আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মতিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী, সোনাপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে অনুষ্ঠান আমার যারা দেখছেন, বাংলা ভাষাভাষী 40 কোটি বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ শরীরটা খারাপ, খুব অসুস্থ, এই জন্য কথা বলতে যে একটা উঁক আছে, এই উঁকটা নাই, জ্বরও, তবুও চেষ্টা করব মন ভরাইয়া দেওয়ার ইনশাআল্লাহ। পড়ি আমিন। কলিজার টুকরারা, আজকে রমজান নিয়ে অল্প কিছু কথা বলবো। ইসলামের 5টা পিলারের ভিতরে একটা পিলার রমজান। একটা আয়াতে আল্লাহ এটা ফরজ করছে, সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও হে মুমিনেরা, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি। কুতিবায়ে ফরিজা, এই একটা দুইটা কথা গেছে, ও মুমিনরা রোজা ফরজ করছি তোমাদের উপর। 3 নম্বর বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করি নাই আমি, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত গুজারিয়া গেছে, আমার বান্দা গুজারিয়া গেছে, তাগু ফরজ করছি আমি। কিল্লে করছি হে কথাটাও কইতে আছে আল্লাহ 4 নম্বর অপশানে স্টেফে ছোট্ট একটা আয়াত, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। কি জাতের রব, কেমন করে এত সুন্দর কথা কয় আমার বুঝে আসে না। কোনো মানুষের পক্ষে এইভাবে কথা বলা সম্ভব না। নির্ঘাত এটা মহান রবের, হাজা কালামু রব্বি, স্টাইলে কথা কইছে। সুবহানাল্লাহ। এটা আলেমেরা বুঝবো কথাটা লোড কতটা মনে কষ্ট নিও না। রোজায় কিল্লে ফরজ করছি, তোমাকে উপর করি ন, অন্যকে উপরও করছি। আর একটাই উদ্দেশ্য, তোমাকে আমি লাইলাতুল কদরে রোজার শেষে ঈদ জমাতে সমাবর্ত অনুষ্ঠান করবো, তোমাকে নিয়ে একটা সার্টিফিকেট দিব। সার্টিফিকেটের নাম তাকওয়া। সার্টিফিকেটের নাম, আজকে আস্তে আস্তে কথা কই, স্লো করি। কিতা কস, শরীর যেহেতু ফিকা ফোটে না, কিতা করি ইনশাল্লাহ। আমিন ক। তবে প্রত্যেকের কলেজে আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, মন ভরবো ইনশাল্লাহ। ডরাচ্ছা তোরা, বেশি সময় নিতান্ন, 50 মিনিট 1 ঘন্টায় তোকে তোন হরে যাব, বুক মিড়ে যাব ইনশাল্লাহ। আমিন ক। হে দায়িত্ব আমার, তৌফিকের দায়িত্ব আল্লাহর। তো প্রিয় বন্ধুরা, তাইলে রোজাটা কিল্লে ফরজ করছে, যাতে আমরা মোত্তাকি হই। কি হই? মোত্তাকি। আল্লাহ ভীতি আঙ্গ ভিতরে যাতে আসে। মোত্তাকি হইলে লাভ কি? কত করে হাসর মাঠেতে 50,000 বছর খাড়া করে আয়ু। আমার আগের ভাই ওয়াজ করছে, সুন্দর ওয়াজ করছে, কলিজার ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আমার কলিজার ভাই দিন ইসলাম চাঁদপুরি ভাই কথা বলছে, মাকসুদুর রহমান আজারবৃত্তি আগে কথা বলছে, একটু আগে মাহফুজুর রহমান ভাই, তাই না? উনি আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস। তার নামটা আমার নামের আগে দেওয়া উচিত ছিল। নোয়াখালী ইসলামিয়ার হেড মুহাদ্দিস মানে সারা পৃথিবীর টিচার। আস্তে আস্তে তো তোরা মুরক্ষ হয়ে যাবি নবীর কথা, তুকসারুল জাহালু। এই নোয়াখালী ইসলামিয়ার মুহাদ্দিস, ওনার নামটা আমার নামের উপরে দেওয়া দরকার ছিল। আহারে, বক্তৃতার জগৎটাই নষ্ট হয়ে গেছে।
নোয়াখালীর ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস হওয়া মানে মদিনা ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা রাখে। উম্মুল কোরা ইউনিভার্সিটির মক্কা শরীফের টিচার হওয়ার যোগ্যতা রাখে। লাশ হাক্কাওয়ালা রাইবা, এটা এখনো সাবা ফিরতেছি না। সারসিনা আলিয়ার মুহাদ্দিস হওয়া, দারুন নাজাতের মুহাদ্দিস হওয়া, তামিরুল মিল্লাতের মুহাদ্দিস হওয়া, বাইতুসসরাব আলিয়ার মুহাদ্দিস হওয়া, তারপরে জামিয়া কাসিমিয়ার মুহাদ্দিস হওয়া, এরপরে এই হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস হওয়া, তারপরে ফটিয়া মাদ্রাসার মুহাদ্দিস হওয়া, মানে এইভাবে বাছনিক করা কিছু মাদ্রাসা আছে বাংলাদেশের বেটা, এগুলোর মুহাদ্দিস হওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা মসজিদে নববী এবং কি এই আপনার কি কয় যে এই মদিনা ইউনিভার্সিটির টিচার হওয়ার সমান কথা। কোনো সময় বেয়াদবি করে ইচ্ছা পোস্টারে খবরদার আমাদের নাম আগে দিবি। আর আমি ইসলামী আলিয়া ছাত্র কইতে পারবি তোরা, হ্যাঁ আমি ফেকা দিছি প্রাইভেট 2006 সালে। আমিন ক এ থেকে সারসিনা থেকে হাদিস প্রথম হিটা, এরপরে আরো কিতা ডাকালিয়া থেকে আদব, এ 3 গ্রুপ পরে আর দিবার সুযোগ পাই না রে ভাই। আমিন ক ত্রিফল টাইটেল নি কয় কিতা কিতা। আর হাটাজারি থেকে দাওরা লিত্তাবার রুক আর কি। এটি তো বলি না, এটা মরলে আর ওরে তোরা এটি ফসার করবি, অন কইলে কবে হ্যাডম দেয় আসি বিপদে, কইলেও বিপদ না কইলেও বিপদ, এমন এক জগতে আছি। ঘুমাইনি রে আস্তে আস্তে যা ইনজামুল হকের লাইনে ব্যাট হিডিয়াম 2-1 এরপর সেঞ্চুরি হয়ে যাবে চোখ বললে। আমিন ক তো রোজাটা কিনলে ফরজ করছে, হ্যাঁ হ্যাঁ। আর তাকওয়া হইলে সুবিধা কি? জান্নাত। উইদ্দাতলিল মুত্তাকিন। কত করে কানা মেকদারু কামসিন আলফাসানা 50,000 বছর আগে কাড়া করে ট্রাইব্যুনালে, 30,000 বছর ফলছে না তারবি, 40,000 বছর কবর, 1,20,000 বছর। আল্লাহ কদু এটা ডর লাগাইছি, ফাত করে সিস্টেম করে তোর ইমিগ্রেশনে হার করে দিই না। তুই সুবহানাল্লাহ কাল সকালে কইস তোরে আল্লাহ শরীফ পেল্লানি করো, তুই রানের মধ্যে হাত ভরি দিয়ে হাত দিকে সাহারিস, তুই ডলতে ডলতে তো তুই শরীফ হয়ে যাবি। দেখবি তো তোর আন্ডায় নাই, এবার মুখ খারাপ করিচ্ছে, মেজাজ খারাপ করিচ্ছে। ওয়াজ হন 50 মিনিট ওয়াজ করি, কথা কইবি চট চট করি, আই লাল সবুজের গিয়াল লাগাই চট করে ফিকা ফুটবো গাড়ির, 21 হিমাচলের গিয়াল লাগাই তো কই স্টান, তোরা 0 পয়েন্টের লোক, 0 মিটার টু টান দিবি, রেডি ফিটি কর আতুটা আর কষ্ট দিবি, রেডি আর না দে সামনের দিকে যেমনে কই এমনে তারের মতো, রেডি এই বুড়িগার আতুটা রেডি রেডি ফাঁসুর তার মার মাপ লাগক গেন্ডি বে লাগা এত মাহফিলে বই থাকা ঘটনাটা কিতা তোরে আই মারিবাল্লাই এত হাজার লোকের বৃত্তে জান লাগতো না। আমার এমন পলিসি আছে তোরা জাগাত বেজ্জিতি করে দিই মাই, তুই যে জাগাত বইছ 50,000 টাকা খরচ আছে জাগা ইয়ানো, আজকে 1 ঘন্টার দাম কত তুই জানোস? 1 বছর কষ্ট করার পর আজকে এই ইউনিভার্সিটি, লিল্লাহে তাকবীর। তোরা বই থাকবে সুযোগ দিতেন না, কথা কবি বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব উই আর ক্লাসমেট। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার অ্যান্ড ক্লাসরুম ট্রেনিং সেন্টার, ঠিক আছে? উই আর অল ক্লাসমেট। কি আর মতো দে আদ দিছি দেন না বুড়িগার হ্যান না দাঁড়িয়ে ধরিয়ে না আই লাভ ইউ দাসা, উই আর অল এইভাবে টিভিতে আই লাভ ইউ সেন্টার শর্মালে এলাম আয়তো না, ঠিক আছে নি বেলাল ভাই, ঠিক আছে তো? এখন আইও তাহলে উইদ্দাতলিল মুত্তাকিন, আমি মুত্তাকিনলাই জান্নাত বানাই রাখছি, বানাই রাখছি। আর গায়াতে কয় খানা টানা ফা খায়, আমি গেটও খাড়া দিছি, আল্লাহ খাড়া দিছি এমনি। ইসা মিকাইলে কয় আকিরে ইসাবিলে কো আর বান্দা রাখো কোন কেমত হইছিনি আহা ওই নকেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে কেমত কর। আল্লাহ গরু ডরু জব করি তো করলে খা হারিছে কতক্ষণ আর বান্দা আইব আরো জোরে বলে এই সমস্ত কথা আপনি ফাইলেন কই মিয়া ইসলামী লাড়া না যাইতাম দিতেন না আপনার কন, এটা কোরআনের কন দিয়েছে, সূরা জুমারে আছে এই কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা,
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে আসা হবে, কনগ্রেচুলেশন করা হবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা শান্তির সহিত ঢোকো। এখানে একটা রহস্য আছে, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে আছে শুধু ফুতিহাত। এখন ওয়াও কেন বেশি? এখানে মুফাসসিরিনে কেরাম জবাব দিছে, জান্নাতীদের বেলা ওয়াও কেন বেশি? নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামিরি এত ধরে নিলে, তারপরে তালা খুলব, গেট খুলে লাচ্ছে এতে ঢুকাইব। আর আব্দুর রহমান ভাইয়ে, রহিম ভাইয়ে দাওয়াত দিয়ে আফসারিরে, তারপরে নীরবে দাওয়াত দিয়ে আগে গেট খুলে রেখছে, ভাই কতক্ষণে আইব, 10:60 তো রান্না বাড়ি শেষ, অপেক্ষায় আছে মেহমান কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আর এক আয়াতে বলছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি দয়ালু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। নজলুন মানে মেহমানদারি, খানা টানা আগে ফাঁকায় দুয়ারও মেহমান আল্লাহ অপেক্ষা করেন। আব্দুর রহিম ভাইয়ের বউ হেমিয়ার এয়ারে মানে বাবি সাহেব বাফের দাবাত দিছে, 10টা বাজে রান্ধি, 12টা বাজে জি হুতেরে হাঁটা যাচ্ছা তোর না আইয়ে নিছে, আচ্ছা আইয়ে না ওলা খেলাধুলা মা দেই না। 1টা বাজে বাবিয়ে হেতিয়ে হেতের বায়ুরের পরে সহল গেটের দিকে আইয়া, আরে বুড়ি কেমন আরাব বাল্লানি লাগি কেমন আরাব বানি কাছে আইসাইতে না আব্বানো। 2টা বাজে আবার আব্দুর রহিম বেরে কো এটা কুত্তা হুন্ডালে যাচ্ছা, ভাবিয়ে কি থাকো কুত্তা, এটা কিন্তু কুত্তা অর্থে আসবে না, এটা আই লাভ ইউর কুত্তা, এটা তো আমি প্রায় বলছি, ঠিক নেই? যেমন মাথা সবসময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা খুব সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যাই ডাইনি ইউটারন লইবেন। মাথা মানে অধিনায়ক, হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা। তারপরে মাথা মানে গ্রামের সর্দার, কেমন আমাদের মতিপুরের গ্রামের মাথা বাচ্চু নাড়া, এটা বাচ্চু নামে কেউ আসত্তি বায়ে মারিচ্ছে, আরে আল্লাহ দায় অঙ্কটা বুঝাইবার লাগে। তাহলে দেখছেন মাথা কত অর্থ হয়েছে, কথা ঠিক কিনা? তো ভাবিয়ে কিতা করে কুত্তা হুন্ডালে যাচ্ছা, আর আব্বা আইয়ে না, 10টা বাজে ভাত রাঁধছে। এবার আব্দুর রহিম ভাই কিতা করবে, 0 পয়েন্টে যায় সায়া হোর গাইয়ে নি, এবার হুন্ডার করে লই আনি, 3টা বাজে আনি বাবির কাছে বুঝে তোমার আব্বার আনছি। এই 10টা বাজে অপেক্ষা। আল্লাহ কোটি 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 বছর আগে তো বললা খানা টানা পাকায় 12,500 হুরের ঘরে সাজায়, বিউটি পার্লারে জান্নাতের বাসর ঘরে তোগোল্লা সাজায়, অপেক্ষায় আছে আর বন্দা কতক্ষণে আইব, গেটও কাড়া দিছে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি, সুবহানাল্লাহ। তো কিল্লাই আল্লাহ রোজা ফরজ করছে তাকওয়া অর্জন, কিল্লাই তাকওয়া হইলে কি লাভ? জান্নাত। বিচার নিকাশ ইডি তোর ডর লাগাইছে, কিচ্ছু হইতো না, তোর লাইন করিয়ে এলে আল্লাহ এনে তোর আমল নামার দিকে চাইব, চিল মার মার আর কর, সুবহানাল্লাহ। আই হরি গান না কন্ট্যাক্ট তো আই আনছি, টিয়া খাইছি আই, এর গো ভাত খাইছি আই, তুই কি এর গো ভাত খাইছ, তুই না টিয়া খাইছ, তুই শুধু বই থাকবি রানের ভিতরে নাদ দি, আর কত সরল দিতাম তোরে। তোর আল্লাহ তুই জাগই ওয়াজ কোন তোর কলবা হান দায়িত্ব নয় 200% শিওর, তুই আরো আজ বইতে হলে তুই একটু কথাবার্তা ফা করান লাগবো। আমি হইলাম এই সিস্টেমের টিচার, বুঝেননি? আমি চোখ বন্ধ করি না টিচার ন, আমি শেয়ারে একটা প্রোগ্রাম মারতে আসি গুগল থেকে, দেখতেছি আমার কলিজার টুকরারা রিসিভ করে কিনা, একটু এভাবে এভাবে ওয়াইজা তুলিয়াত আলাহি মা ইয়াতুনা জাদাতুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব ইঞ্জিন ফিনিয়াম শুরু এ করে দে লড়সড় শুরু করে। তাহলে আমি বুঝিম তার ওয়াজটা শেষ পর্যন্ত হান্দার, ঠিক কিনা? আমি ওয়াজ করি তুই ঘুম যাবি না, এই ওয়াজ হাতে করে না, ঠিক কিনা? এই জন্য হাঁকে হাঁকে তোরে মাত দিও, বেজ্জিতি করিও,
হাঁকে হাঁকে বড় কিছু কইলাই নত তুই হতাতে উঠিল কি কর কথা বোঝস রেডি এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লিসয়মে ফারহাতান রোজাদারের লাই দুইটা খুশি কয়টা এক নম্বর হচ্ছে ফারাহাতুন ইনদা ফিত্রিহি ইফতারের সময় এক খুশি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি দুই নম্বর খুশি হচ্ছে মহান প্রভুর সাথে দিদার করার সময় দর্শন করার সময় দেখার সময় যখন জান্নাতে যাইবি তোরা জান্নাতে যাইলে ফর্দার আলতু এসে গেটের আলতু একজনে কইব হাল অজেতুম বিমা ওয়াদা রব্বুকুম হাক্কা তুঙ্গ রবে আফসারি হুজুরে লক্ষ লক্ষ পয়গাম্বরে যে সমস্ত ওয়াদা দিছিল যে প্যাকেজ দিছিল কোম্পানির পক্ষ থেকে 12,500 হুর হাইবা এই হাইবা হে হাইবা 10 দুনিয়ার রহমান জান্নাত হাইবা জাগা ডাকা মাহফিল হইছুনি হাইছুনি এরা ফর্দার আল থেকে বলবো নোয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে কইব নাহনু ওয়াজাদনাহু হাক্কা হ্যাঁ হ্যাঁ আমরা সব পাইছি ফর্দার আল থেকে ওই লোকে কইব মা ওয়াজাদতুম ফাওনো তোমরা হাওনো কিচ্ছু এবার জান্নাতীরা ধরিয়ে লাগব আমরা কে চাই ফর্দার সরা সে গেটের মিয়াইন ঘটনাটা কিতা আল্লাহ আঙ্গরও কইছে 10 দুনিয়ার সমান জান্নাত দিব দিছি 12,500 হুরের লোকে বিয়ে করেছে 8,500 বাকেরা 4,000 সাইয়েবা করাইছি আল্লাহ কত কত নিয়ামত দিছে বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই নিয়ামত আর নিয়ামত আমরা খাইছি অন্য তো খাই বইলাম আনন্দ করিয়ে জান্নাতের অডিটোরিয়ামে আপনি কে কইলেন হাই ন কাচ্চ হন সেতিচ্ছ তোরা উনি কইতে আছে কই এই যে নোয়াখালী যে গোলাপ ফুলটা দেখছিলি কত সুন্দর গোলাপ ফুল তো এই গোলাপ ফুল যিনি আর্ট করছে ইঞ্জিনিয়ার মেকার খালেক মালেক উনি আরো সুন্দর ন হ্যাঁ কোনারে দেখ সত্যি কোনা নোয়াখালী তোরা সাগরের মাছ খাইছিলি হুগলীয় এলাকার মেঘনা নদীর ইলিশ মাছ ছোট্ট একখান জিরবা 3,000 টেস্ট বার্ড একসাথে 3,000 স্বাদ গ্রহণ করছ তাহলে যে খালেক মালেক ইঞ্জিনিয়ারের জিরবেয়ান বানাইছে উনি কিরকম উনি তো আরো জ্ঞানী আরো সুন্দর আরো মজা তোনারা দেখ সত্যি না তুই যে চোখ দি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হরিবার সময় তোর বাইর লগে হাজার হাজার মাইয়া আহা হুন্ডা চালাই গেছিলি এনে দেই হুন্ডাটা চলই গেছে মেঘের সামনে যাই 80 মাইল স্পিডে হুন্ডা যার আর্থিং করে গেলেছে কেবল কাটি গেলেছে যেন স্পিড মিটারের এই যে দেখছিলি দেয়া তো সাইজ নাই চোখ উড়ি গেছে রু হান্দাই গেছে তাহলে মাইয়াজ্ঞার ইয়ারতে তুই বিয়ে করছিলি মাইয়াজ্ঞের যে ডক যে রবে ওনারে আর্ট করছে মাইয়াজ্ঞের উনি কেমন উনি তো আরো সুন্দর কত ওনারে দেখ সত্যি না কত জান্নাতের হুর গেলমান যে এত ডকের তাম পৃথিবীর প্রিন্সেস ডায়নার মায়না কিতাইডেল এই তাইলে এগুলারে যিনি বানাইছে উনি কেমন উনি তো অতুলনীয় কত ওনারে দেখ সত্যি না কাগল চিপস খাওয়াইয়ে না বইয়ে দেখছি আমি তো তোর রব বেড়া এখন জান্নাতীরা কইব মাবুদ রবের নাম শুনছি রবের 60-68 বছর সেজদা দিছি মসজিদ দেখি ন তাম পৃথিবীর 700 কোটি মানুষ আঙ্গরা হাগল কইছে আড়া এত সুন্দর বউ লই এত সুন্দর গথুই পাগলের মতো বই রইছি আসলে আড়া আগল কার আগল আসলে আমরা পাগলে রে তাম পৃথিবীর মানুষ তো করে পাগল কইছে একটা তারপরে 10 ফাইল লোয়া দিয়েতে নোয়াখালী সুপার মার্কেটে মোবাইল ইয়ান 50,000 টাকা বেশি এলেছে আফসারি সাহেবেরটাই বিজ্ঞানীয়ে যায় এন ইনস্ট্রুমেন্ট কাসার লোয়া কদুর শুধু জ্ঞানটাই বেচা কিনা 10 ফাইল লোয়াও নাই এখানে বিমান বানাইছে রকেট বানাইছে লাল সবুজ গাড়ি বানাইছে 1,37,00,000 টাকা 67 লাখ টাকা এক একখান গাড়ি তাম পৃথিবীর মানুষ এভাবে জ্ঞান বিজ্ঞান লই আসিল আয় আল্লাহরে সেটা তোরা আর চিনচত
আমারে দেখছ, আমারে না দেখি জান্নাতে এত শুকাইছো তিড়ি কিতা। আল্লাহ তাহলে তো আর না, তো আরো মজা, আরো সুন্দরের সমারোহ। এই কথাটাই তো আমি কইছিলাম, চিপস দিয়ে না বইয়ে রাখছি, কিতে আর হাইছ তোরা। আল্লাহ তাইলে ফর্দা সরাই কদুর কথা কন, আন্নের কদুর চাইল। আল্লাহ কই এটাই তো খেলাটা লাগাই দিছি। এবার আল্লাহ জাল্লা শানু কইব, নোয়াখালী কমিউনিটি সেন্টার, বান্দা তোমরা রেডি রেডি, সব জান্নাতীরা রেডি। জান্নাতের শিল্পকলা একাডেমিতে রাব্বুল ইজ্জত নিজের ফেস থেকে সব সরাইয়া বান্দাদের সাথে দেখা দিবেন, নূরের তাজাল্লি বিকিরণ করবেন। আল্লাহর সৌন্দর্য গোলামেরা মালিকের চেহারা দেখিয়া এত খুশি হবে, খুশিতে তারা বাঘ হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। হুঁশ ফিরে আসার পর আল্লাহ কইব, কিতারে কিতা বুঝত, আল্লাহ ক্ষমতার স্বাদ তৈরি কিতা। জান্নাতের স্বাদ কি এর মজা, দুনিয়াতে এত কিছু দেখছি, এত কিছু মজা মারলাম, এড়ি কিচ্ছু না। আপনার দর্শনে মজাই আলাদা। আল্লাহ আপনার সৌন্দর্যটাই আলাদা, আপনাকে আবার দেখতে চাই, আবার দেখিবার মনে চায়। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারা রেডি হও, আবার আমার নূরের তাজাল্লি দিচ্ছি। হেসে হেসে আল্লাহ দিচ্ছেন, চাও বান্দারা আমারে। এই জগতে আমারে বিশ্বাস করে নাই, তোমরা করেছ, আজকে তোমাদের মালিককে দেখো। দেখিয়া বান্দারা আবার খুশিতে বাঘ হয়ে বেহুশ হয়ে থাকবে। সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত লিসসাইমি ফারহাতান, রোজাদারের লাই দুইটা খুশি। কয়টা? এক নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতার করার সময়। 2 নম্বর খুশি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, তাদের মহান রবের সাথে সাক্ষাতের সময় তারা খুশি হবে। আমরা যে কোম্পানির চাকরি করলেন, কোম্পানি এত ভালো মানুষ, মাস শেষ হইবার আগে বেতনটা দেয়। আপনার বিয়ে করাইছি, আপনার শ্বাস প্রশ্বাস ধরেন 9,30,00,000 মাইল উপরে সিলিন্ডার বক্স বসাই না, অক্সিজেন সিলিন্ডার সূর্যের ইয়ানো হিয়ান তো আনি তার। আবার বুকের মধ্যে চাকনি লাগাইছে 4 কোটি ছিদ্র, অক্সিজেনটা এনে যায় 4 কোটি ছিদ্র যাইয়ে রক্তটারে কোপ মারে। রক্ত সিটিংয়ে হিয়ানো আরো 3 সিটিংয়ে মিনটা জেনটা রেন্টারে কোপ মারে। লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এ 3টারে কোবাইলে তখন আপনার বেঁচে থাকেন, হাসেন। আপনার নোয়াখালী ইউনিভার্সিটির নাহিদা ডার্লিংয়ের, সালাম আলাইকুম ডার্লিং, কেমন আছো? এতে ঠোঁট লাগে, ভাইয়া আমি না অনেক ভালো। তুমি না 80 মাইল স্পিডে ভাইয়া হুন্ডাটা চালালে, ব্রেকটা দিলে সামনের চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলে। কথা কও যদি, কথা কচ্ছা যদি, হেতির অক্সিজেন বন্ধ অন কি তুই কি মরবার টাইম এখনই মুহূর্তে এবার জসিমা ফোন দিব, ওই সত্তর থেকে ভাস্কর্যরিয়ান্ত ফোন দিব তার বন্ধু কুদ্দুসের, রে ভাই আব্দুল কুদ্দুস ককিতারে, বড় শখ করি প্রেম না করছিলাম, তোর হবু ভাবি এতেকাল ভাইছে, তাড়াতাড়ি নোয়াখালী সদর হাসপাতাল তো শীতিল্লায় লাশ বাড়ি অ্যাম্বুলেন্স ফাটা সাবাই রে। কিরে একটু আগে দিতে মুখ পাকা করে হাসছিল, কত সুন্দর হাসি। গরের পিছে বেতে রাওরা আলজুইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটে রে। কত সুন্দর মুখ নে তো ডার্লিংয়ে কথা কইছে, গান কইছে, অনেক নয় সিদ্ধ তো দুর্গন্ধ না বার হইব। জিয়ানো ফ্রান্সের বডি লোশন 233 বডি স্প্রে 3 লাখ টিয়া, কয় লাখ? এই সানাউল্লাহ ভাই পিকআপ মারেন, কয় লাখ? এই মাত্র আধা ঘন্টার বিপরীতে সেতির গায়ে তো আর ফিরি যাব
চড়ি গেছে সবাই ডালি দিছে কথা ঠিক কিনা? তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এতির এত সৌন্দর্য লাড়া খাবাইছে কে? অক্সিজেনে। কে রে? আর জোরে অক্সিজেনে। পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছে নি? কোন রাজা বাক্সা বানাইছে নি? তাম পৃথিবীর সব বিজ্ঞানীরা একমত অক্সিজেন আইয়ে সূর্য থেকে। 1 সেকেন্ড সূর্যটা আমার আল্লাহ জ্বালাইতে 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন কয়, আল্লামা নিউটন, আল্লামা ব্যাক ওয়াজ কোনো আড়া করলে মানুষ বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ বাগযোগ করে দিছে। বিজ্ঞানীরা কিছু কয়, যেমন জেহাদের আয়াত তাম পৃথিবীতে কেউ আমল করে না আর ওয়াজও করে না। জেহাদের ওয়াজ করবো 250টা আয়াত হেতের গিরা খুলিয়ে লেব। এটি এখন জেহাদের ওয়াজ করতেছে, আমল করতেছে আল্লামা হযরত কি না, হযরত আমাদের কলিজার ভাই হযরত ভ্লাদিমির পুতিন সাহেব, হযরত জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা 54টা রাষ্ট্রের লগে হেতারা যুদ্ধ লাগা দিছে। জিহাদ আর হাড়া করণ লাগতো না, হেতারা জিহাদ করে মানুষ মারি তুজা করে এলাইব। 1000 কোটির এই গ্রহের মানুষ এ বেশি কি 2-4 কোটি থাকবো। আর যে যুদ্ধ সামনে আইতেছে তোরা তো বিশ্বাস করতি না এসব, তোরা কোনো খাইতি না, তোকে কলম মরে গেছে। এই জন্য অরিজিনাল মাল দোয়ানো রাইও না, দোয়ানোটা স্যাম্পলও দিই না। এটি আঙ্গর রাডারে দেখা যাইতে আছে ঘটনা কি ঘটতে যাচ্ছে। কথা বুঝতি বলে আবার সিভিলে হ্যাডম লড়া আলাইছে তো আফসারি। হ্যাঁ আমার মাল আছে, আমি হ্যাডম দেখামো না কি দেখামো মেয়া। বিমান উশুনি বিমানও, হ্যাঁ বিমান উশুনি বিমানে কিতা দেখছে আমি এসব জিজ্ঞাসা। বিমানে সামনে যাত্রী রেটেদের দেখছে এই চোখ দিয়ে। সামনে যিনি বসা পাইলট 420 জন প্যাসেঞ্জার লহে মিয়া জিজ্ঞাসার, আর পাইলট সারা পৃথিবী দেখে। চোখে মিয়ার কাছে হিজ্ঞা, পাইলটের চোখও হিজ্ঞা। কিন্তু বেশ কম আছে, প্রযুক্তি আছে, মেয়ের রাডার মাডার দূরবীন টুরবিন যন্ত্র মন্ত্র লাগাই পুরা পৃথিবী দেখে। আল্লাহ আমাদের আলেমদের চোখে সে যন্ত্র লাগাই দিছি। তুই আঙ্গরের তোকে মতো তুই সব করিচ্ছা, তুই তো কবি আঙুল লাড়ি না কি তারে। এটি তো একটা বাজলো লাড়া খাবাই আর কি। এটি আসি আর কি পাগল বেশে ক্যাম্বাসারের মতো। এই টাকারি মাত্র 200 টাকা আঙ্গে। কারণ অরিজিনাল মাল দিলে আঙ্গ কল্লা থাকতো না, আমরা জানি ঠিক না? বিপদ কিভাবে আসতেছে টের পাইবা। বিপদ চোখের সামনে তোমরা চলিয়ে আইছে, তোমরা দেখতে পাচ্ছ না। আমরা এগুলো বলবো না, তোমরা জেগে জেগে ঘুমাইবা। আরিফ বিল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা ইঙ্গিতে আঙ্গিতে বোঝে তারা। আমিন ক। এখন আসেন, এই যে নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিছে, রোজাদার খুশি ইফতার করি আলহামদুলিল্লাহ, ইফতার করি আলহামদুলিল্লাহ, খাইছি কত খুশি লাগে। বুড়া মানুষ 18 ঘন্টা রোজা থায়, 19 ঘন্টা রোজা থায়, এরপরে খুশি হয়। নবীজি ইফতার করি কইতো জাহাবাত জাম আও ওয়াবতাল্লা তেলু রোকো, আল্লাহ আল্লাহ খাইছি, তৃষ্ণা গেছে, গিরাগারা ঠান্ডা হয়েছে। নবীজি তো মানুষ, তো আব্দুল্লাহর ফুত মোহাম্মদ সাল্লাম, তো এই জন্য মানবিক দেহ নিয়ে কয় দে খাইছি, কলজা ঠান্ডা হয়েছে। তো এই রোজাতে আমাদের জন্য 2টা খুশি। সুবহানাল্লাহ কন। একটা হাদিস বলছি, আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমাল্লাই রাখে, রোজার পুরস্কার আমি দেব। যদি মাজুলের সিগা ধরেন, আসসামু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। মানে ফাঁস করাইতে যত নম্বরের দরকার, তুমি শুধু রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেই তো আমলের বেলা তুমি চিন্তা করিও না, ঘটনায় ঘটা দিও। এটা হাদিসে করছি, ইতি আল্লাহ, ইতি তুমি ফাঁস হয়ে বেললাই বস্তা বস্তা আমল লাগতো না। আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ একক তো নোয়াজ হয় না, অজ্ঞান রোজা আসিল না, একটা জাকাত দেন, একটা বার হজ করে না, অথচ বাইতুল্লাহ লগে বুড়ির বাড়ি, জামাইয়ের বাড়ি, বার বাড়ি, এই বুড়ির বাড়ি ব্যক্তি কেন। শিয়া বাবু তাহলে বেবুড়িও জেল খাইছে 3 বছর, 3 বছর। আর আগের বক্তা কইছে, সুন্দর আলোচনা করছে আমার ভাই,
আমার মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিসকে কবুল করো। এরপরে সেখানে এই যে আম্মা হজ করেন, ওমা হুজুর এটা কোন ওয়াজ করেন, হে বুড়ি তোর নবুয়তের 10ম বছরে মারা গেছে। হ্যাঁ, তারপরে নামাজ ফরজ হয়েছে এই 12তম বছরে মেরাজ রজনীতে, তারপরে রোজা ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, বুড়ির আনতেকালের 5 বছর হর, তারপরে হজ ফরজ হয়েছে বুড়ির আনতেকালের 11 বছর হর 8ম হিজরিতে। সুবহানাল্লাহ কয় না? কিন্তু ঘটনা ঘটালাইছে জিবরিল আমিন আইয়ে বই কো হুজুর কাদ আতাত হাজিহি খাদিজা, ওই খাদিজা কাদ আতাত কা আনা কাসাইয়ের হেইনা আতাত কা কুল মির রাব্বিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আসসালামু আলাইকে ওয়া মিন্নি বলে দিয়েন এই খাদিজা ইয়ের আল্লাহ তারা সালাম জানাইছে, আতুনো সালাম দিয়েন। ওয়া বাশির হা ওয়া বাশির বিহা আল জান্নাতা ফিহা বাইতান লা নাসাবা, এমন একটা জান্নাতের এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়ে জিয়ানা কোনো কষ্ট নাই, ওয়ালা সাকাবা সাউন্ড পলিউশন নাই। সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহকে বান্দা পুরস্কার হয় কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা আঙ্গরে কি করে? তাকওয়া শিখা। কি শিখা? তাকওয়াটা কিতা মানে আল্লাহর ডরে আল্লাহর হুকুম আহকাম গুলা মানবেন, যেটা করতে কইছে করবেন, যেটা মানা করছে সেটা করতেন ন, এরকম একটা ফিলিংস। আপনার এই 11 মাস ট্রেনিং দিব আল্লাহ, 1 মাস, 1 মাসের এই ট্রেনিং এ আপনি বাকি 11 মাস ইবলিস চোর আল্লাহকে ফাইট করবেন। সুবহানাল্লাহ কোন না? আগমতিপুরের জসিমা ইটালিতে আইছে, কতরে রোজার 3 দিন আগে বিয়ে করছে। কদিন আগে? ধর আঙ্গ নিরিব্বে বিয়ে করছে রোজার 3 দিন আগে। আহা রে 25 বছরের টকবাগ যুবক রোজা 3 দিন আগে বিয়ে করে 3 দিনে না বাবি রে হাইছে। হইলা রোজার দিন আসর হর আসর নজরিয়াতে ভালো লাগে না, কারণ মাথাটা একটু বেলি দাও না, এতে একটু মাথা বেলি দে বাবি সাহেব। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির ডার্লিং তো এনে দে, এরকম তোমার হাতটা অনেক সুন্দর লাগে, একটা পাপ্প দি ওদের হাত তো ভালো লাগে না, অন্য ইস্তারের হর হেতে কি ওহ বাইর মতো ওহো অন্য ইস্তারের হর কইরে হনো হাইট গেম স্কিনের খাওয়ালে ভাই মরি যাই তো কর দূর মরণের গোষ্ঠী গেলে আর আধা ঘন্টা হাই মরি যাই তো। এখন হন এই যে ঘটনাটা বউ হালাল ন 30 লাখ টাকা দিয়ে কাবিন দিয়ে কিনছি, খেচ্ছা মার খেচ্ছা কথা কর ঠিক না? এখন তো এখন এতের বউ হালাল না? হালাল বরে আল্লাহ দিনের বেলায় 6টা 10 মিনিটের আগে এটি করম যাইতো না। আল্লাহ কইরা হালাল বো ঠিক আছে, তখন এটা ডিলেট। এই যে হালাল বোটারে কিছু করতে পারলেন না, হালাল জিনিস হারাম করে রেখছি মানে আপনি এই যে হারাম যে জেনা ব্যভিচার প্রেমিষ্টি পরকিয়া ইভরিথিং এগুলা করা যাবে, এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিতেছে। ঘরে খানার অভাব নাই কিন্তু বুড়িকে কলজারা হাড়িজার খাইতেছে না, মাগো ফ্রিজ ভর্তি খানা, আল্লাহ দেখবো পানি কত খাই লেলে তো সারে ঠিক কিনা? কিনলে খানা আল্লাহ অফিসে ঘুষ খাস দেশ আল্লাহ কনাইতে আল্লাহ কয় বান্দা আল্লাহকে এসব সিটারিটি আর ককাল করবি, তোর এসব রোজা হোজা মান্দি বছরে বছরে লাভ কিটা? বাইর মতো বেটকাই লাভ কিটা? বেটকা বেটকা লাভ কিটা? এদিন না কমলনগর উপজেলা প্রশাসনে আর এক বন্ধু এক কাজে গেছে আর কি, তো কোনো এক এয়ারে বলছে আর কি অফিসের যে কোনো একজন, এটা এসলাইয়ের জন্য বলি, স্যার আর কাজান করে দেন, কত টিয়া দেন 6000 হয়ে যাব, দেন দেন জোরের জমাত কাটাই গেছে জমাত ধরন লাগবো। আরে হে বন্ধু ফোন দিছে করে আফসারি কিনলে ওয়াজ করস আর দোস্ত তো কেউ ভাই কিতারে কিনলে ওয়াজ করস ওয়াজ করিচ্ছা ওয়াজ করি পপুলার মাইকেল লাভ তোর লাভ পাবলিক নষ্ট হয়ে গেছে ভাই কিতে হয়েছে কসা ক দেখ আর কাছে 6000 টাকা ঘুষো চায় আবার দৌড় দিতে আছে জোরের জমাত ধরবার লাই কত দিবি নি দেন 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 জমাত কাটাই গেছে। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে আর সামনে হ্যাঁ করেন না আসেন না নাই রে নাই রে
আরে কোভানি আয় কই নাই 30টা টেলিভিশনের সামনে কিল্লে দেশের বদনামি করস বুঝলেন নাই কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আবার কি কয় আল্লাহ তো করে তুই প্রবাসীর কে বললগে বিভিন্ন চাকরিজীবীর কে বললগে প্রেম করস আর তোর অরিজিনাল বগা রোজার মাসে আরাম করে দেখছে আল্লাহ খবরদার ওহ অন্য হিতে কি তাক ওহ অন্য 6:11 মিনিটে এটা একটা ট্রেনিং দিচ্ছি আল্লাহ আল্লাহ শানুর ট্রেনিং দিচ্ছে বান্দা হারাম কাজগুলা করা যাবে না হালাল কাজগুলা করবা ট্রেনিং এর জায়গা ট্রেনিং দিয়েছে আর আঙ্গ জায়গা রয়েছে শাহর সাবরে এটা ধৈর্যের মাস আঙ্গর ধৈর্য শিখে মাথা কি গরম আমার দৃষ্টিতে এই দুনিয়া সবচেয়ে মাথা তুনো হেড গরম প্রমাণ আসুন আফসারি কোম্পানি লিমিটেডের কাছে চলে আসুন আমি এখন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ রেডি রেডি আসর হরে বুড়িগারে জিজ্ঞা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যেটা আসেননি ভালো আসি ভালো রোজা কেমন লাগে তুই কি আনলো গিয়ে কি করছ তোর বাড়ি হাই বিয়া করেছে ডাকাতে রোলা এরকম সিটিং বুড়িগা মাথাত ঘুমটা দেয় না নাই রে রোজা তোরে ধৈর্য শিক্ষা দিতে এলো না বুড়িগা লইছুস সে কিল্লাই হেড গরম কিল্লাই প্রেমা প্রমাণ হয়েছে নি মাথা তুনো হেড গরমে গরমে হেড ভাত পাই দে আল্লাহ তো ইডে শিখাইতেছে দে হ্যাঁ খানা তোরে কম খাবাই তোরা সোজা করি গেলে তোর মেজাজ সোজা করি গেলে তুমি হাসি উঠি আসরের পর কথা কইবা হ্যাঁ দাদু ভাইয়া অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সোনাপুর দেখো এলে বুড়িগারে কি দি ভাত খাইছে খাইতে না খাইতে না তার একটাই দুঃখ খাইতে কি দি খাইছেন দাদা আজকে গায়ে দোয়া দি কেলা দি তুই ভাত খাইছি ছোট মাইয়ার জামাই নোয়াখালী ইসলামের গরুকে যাওয়া করছে গরুর মগজ আনছিল মগজ বাজি করছে দুগা ভাত খাইছি কাঁচকি মাছের ডিমা কাঁচকি মাছ দি টমাটম দি বাজি করছে দুগা ভাত খাসি গেছে সরে তো আর নাতি এত বদ্দা তরমুজ একটা আনছি তরমুজ এক সিলটা তরমুজ গেছি তারপরে ওই মাছ ওই হাতিয়ে তো নাতিন জামাই আইবার সময় বদ্দা বদ্দা ইলিশ মাছ আনছি ইলিশ মাছের ডিমা দি দুগা ভাত খাইছি খাইতে পারি না ডাকাইতে কত আইটিমের খানা খাইও খাইতে পারে না এত ধৈর্য কত আইব আল্লাহর টার্গেট হলো আফসারি হুরা 11 মাস বা লাগাইছো এ হুরা 18 ঘন্টা রোজার দিনে আয় তোরে সাইজ করি গেলে খানা নাই আফসারি কাফসারি আর কাছে এসব মুফতি মুহাদ্দিস খাট্য ন গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অন্য ধর্মের লোক যারা কষ্ট করছে অর্ধাহারে অনাহারে থাকে হেড আগুন লাগাই দিলে ফিলিস্তিনের মানুষদের 22-23 দিনের খানা খায় সাও দাগ লাগেনি এ দাগ লাগে রোজার মাধ্যমে প্রত্যেক বছর এক মাস আই এটা ট্রেনিং দিই ট্রেনিংয়ে যদি পাস করো মুত্তাকির সনদ পাই যাবা সমাবর্তন অনুষ্ঠান করিম লাইলাতুল কদরে চলে আসো আমার দপ্তরে ইতি আল্লাহ ঈদ জামাতে ফেরেশতারা টিকিট লইলে বুকে নেম প্লেট লাগাই দে ফাকবিদু জাওয়াইজাকুম ইন্নাল্লাহ কাদ গাফারা লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছে আই লাভ ইউ নাও 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 জান্নাতের টিকিট নাও আরো জোরে আসেনি তো ধৈর্য কোন সোনাপুর 0 পয়েন্টে যাস আসরের হল ডরে বেগুনে মাগরে ইস্তারের সময় হয়েছে এটা কি তালো লাগে যে বাতিচ্ছা ঘরের মধ্যেও তো আগুন জ্বলে অনেক বুড়িয়া আসর হরি তো গরজ আনা বেড়িতে ডরে কি হিতে মূর্খালই লাগে না হোলানের রূপ দিয়ে হরে না বুড়িয়ার রূপ দিয়ে হরে ঠিক না আজান দিয়ে লেছে তেরে ক আইও না ইস্তার কর তুই খাও তুমি বড় বড় ডাং ডাং করে ডুলে ডুলে আইছে বড় এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে তোকে কাছে আল্লাহর তরফে মাপ চাই আয় হাত জোর করি কইয়ে আয় জানে শিখে দি তুই এনে ক আয় কই নাই তুই কস আছে আরে আর মহিলাকে কাছে আর বেজ্জিতি করিচ্ছা দে মিছিল দে ও ভাই ইচ্ছা মহিলা নাই রে আয় শুনতাম না
কানে হাত দিয়ে লেছি এবার ক নাই রে। এবার মা বোনেরা শুনেন, আপনারা তো কইবেন গো আমি আমনা গো বিরুদ্ধে, ঠিক রিও জোরের হালতে বড়ি ইস্তারি বানানো শুরু। শেয়ারি খাইতে উড়ি বুট ভিজে রেখছি, রোজার এসে কোনো শেয়ারি খাইতে বুট ভিজে আর বুটগুলো নরম সরম হয়ে পেলাই জোর হতে হিতে ইস্তারি বানায় হাগল হাগল হয়েছে গো। ইটার লাগে রোজাটা দিছি, এই যে ইস্তারিটা বানাইলেন আপনার আসরের পর কোনো ইস্তারি বানাইন না, বসে কোরআন লই বসে যাবেন, পড়বেন একটা আয়াত তাফসীর সহকারে পড়বেন, এক খতম কোরআনে কারিম করবেন, আর এক ফারা দেড় ফারা যায়ক তাফসীর সহকারে মাসলা মাসাইল হুকুম আহকাম নিজে আম্মা তেলাওয়াত করবেন, বুঝবেন। দরকার 10 আয়াত হোক বা 30 রমজানে 30টা আয়াত, এটা যাতে প্র্যাকটিক্যালি পড়লে যাতে অর্থটা বোঝেন, আপনি এইভাবে শেখেন। বাংলাতে হোক ইংরেজিতে হোক। উচ্চশিক্ষিতা আমার যারা ম্যাজিস্ট্রেট আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, ডিসি আছেন, সচিব আছেন, আমার বোনেরা, আপনারা একটু গবেষণা করেন না প্রিয় বোন। পুলিশ অফিসার আমার ভাইয়েরা, সেনাবাহিনী কলেজের ভাইয়েরা, যারা যে দপ্তরে আছেন, এই রমজান হোক না একটা পৃষ্ঠা আপনি পড়েন, বেশি লাগবে না, দেখবেন এক পৃষ্ঠার বরকতে আল্লাহ আপনাকে অনেক দিয়া দিবে। পড়ি আমিন। যদি কোরআন পড়তে আপনার কষ্ট লাগে, ফেডে ভক্ত মানুষ তো আপনি ধৈর্য হারা হবেন, কষ্ট লাগবে, তাইলে কোরআন বন্ধ, আপনি আত্মলি মুনাজাত দিবেন। মুনাজাত কইতে যদি বিরক্ত লাগে আত ধরে রাখবেন, মনে মনে কইবেন আল্লাহ, মুখ দিয়ে কইতে কষ্ট হইব, বুঝি তো সারাদিন কাজ করছেন, আল্লাহ আমার ছেলের রাষ্ট্রপতি বানান, আল্লাহ আমার ছেলের খানা খাওয়ার ইমাম বানান, আমার ছেলের বড় বক্তা বানান, আল্লাহ আমার ঋণ শোধ করাইয়া দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইমানের সহিত আপনি আমাকে কবুল করিয়েন, কষ্ট দিয়েন না, সাকরাতুল মউত দিয়েন না, আপনি আরে মহব্বত করে জান্নাতের টিকিট দেন, আপনি আমারে মারিয়েন না, রোগ শোক দিয়েন না, অ্যাক্সিডেন্ট করাইয়েন না, ছাত্র ছাত্রী বয়সে বহুত গুণা করছি বুঝি ন, আপনি এটি হামল নামা এটি 10-এর সামনে হাসর মাঠে প্রকাশ করিয়েন না, ঘুষ খাইছি, 2 নম্বরই করছি, খুন করিয়ে এলেছি, ক্রস ফায়ার দিয়ে এলেছি চাকরি বাছাই পাল্লাই, আল্লাহ আপনি আইডি উড়াইয়েন না, ফাইল উড়াইয়েন না, নিহত ব্যক্তিরে কিতা দিবেন আপনি আপনার তরফ তো খুশি করে দেন, যেন হেতে আরে মাফ করে দেয়, তারপরে আপনি আরে মাফ করে দেন, এটি আপনি উড়াইয়েন না। এইভাবে পুরা আসর থেকে ইফতার পর্যন্ত আতেরে দড়ি লটকে রাখবেন। এইভাবে মুখ দিক করতেন যদি নহারেন, মনে মনে কর কি কয় আল্লাহ তো করে ইস্তারি ইস্তারি আর ইস্তারি। মাগর টেবিলের মধ্যে দিয়ে আলবরার শরবত বুইগের ডিমা 2টা লইছে, ডিমা 2টা সিদ্ধ করছে শরীর গরম করি পেলাই, আজোয়ার খেজুর, তারপরে রসমলাই, দধি, এরপর দুধ 1 গ্লাস, ইসুপ কল, তোকমা, শিলাজোক, তারপর ইয়ে দিয়ে আছে বেলের শরবত, আপেলের জুস, ট্যাঙ্কের হুতে ট্যাঙ্ক হারাইছে রাশিয়া, তুই হাতের হেড বোমা মারি পারলাই, ট্যাঙ্ক উঠাই পারলাই, টেবিলে কান্তি আছে, আল্লাহ দয় দেখিও সেটা ইস্তারিটি কমান না, বুট বুট আর মুড়ি তো লইছে 1 বল, ক বল, 1 বল। মাগো হাতে যে ইস্তারি ডাউনলোড দিছে গো মাগো, মাগো হরের দিনে 2টা পর্যন্ত, ফাঁসা দিনে ঠাস ঠার গে গে গে, এইভাবে দিয়ে 12 পর্যন্ত হাতের কোনো শান্তি। এই জন্য নিয়ে আল্লাহ রোজাটা দিছে তো করে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম এখানে দিছে রোজাটা আপনার এনকেতায় বাহাইমুল খাসলা, আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে কম খাওয়াইয়া আপনারা সাইজ করিয়ে লিবা আল্লাহ। আশেপাশে মানুষ যারা অসহায় আছে এদেরকে দান করার জন্য রোজাটা দিছে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, ওদের দুঃখে দুঃখিত হওয়া আল্লাহ আপনাকে রোজাটা আল্লাহ দিছে। 11 মাস বা লাগাইছেন, মধ্যে দিয়ে রোজার মাসে বা লাগাইবে আল্লাহ, আপনি পেঁয়াজ কিনে এলেছেন 5 কেজি, ক কেজি, বুট কিনছে 3 কেজি, ক কেজি, রম 2 কেজি, আলু 20 কেজি, ব্যাগ মিলে হেবুড়ি অটো একটা লই 5 মন কাঁচা বাজার আনছে, কয় মন? আচ্ছা, তো তোরা অজ্ঞান রোজাদার যদি 5 মন করে কেনস, পেঁয়াজ যা আসিল 3 রোজা পর্যন্ত যাইতো। আগে ইসুফের বর ঘরে যে পেঁয়াজ আসিল 7 রোজা যাইতো, কুদ্দুসের বর ঘরে যে পেঁয়াজ গুণ আসিল এই 5 রোজা পর্যন্ত যাইতো। তাইলে 5 দিন হরে কেনেন না, সব রোজাদার রোজা শুরু হইবার আগে ঠাসায় কিনি, তাইলে এই 4 লেনে দি ট্রাক ইডি কেনে আইয়ন। 2টা সমুদ্র বন্দর আমাদের বাংলাদেশ সরকার করছে, তাইলে এত কোটি 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 মেট্রিক টন খাদ্য কিভাবে আপনার সাপ্লাই করার, তো ব্যবসায়ীরা দাম বাড়াইতো না কিতা করব,
তাহলে বুকে হাত রাখ, বুকে ধর, রেডি, সত্যি কথা ক, চোখ বন্ধ কর। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, সরকার দায়ী নাকি রোজাদার দায়ী? কারা দায়ী? কি সরকারে কই গেছে ৭০ হে ৭০০ টাকা ব্যস্ত, তোর বিবেক কুত্তা মতো করে। তোরা একসাথে কিনলে তো ব্যবসায়ীরা তো কবে হাসিয়াতের কোবাই দিয়ে কোবা সমসুটিয়া দিব পাচ্ছ, ঠিক না? তাইলে আমনে রোজাদার দেশকে অস্থিতিশীল করছেন। রোজার সিস্টেমটা ছিল অসহায় গরিব দুঃখী মানুষ যারা মালি মুজুর মেথর, তারা যাতে দ্রব্যমূল্যটা না বাড়ে, সারিগে হিয়াজ কিনি, বুট বাদাম কিনি, সুন্দর করে যাতে ইস্তারিটা করতে পারে, এতে সীমিত আয় সেও যাতে আমাদের মতো রোজা থাকতে পারে। তোর রোজা তোর ইস্তারির গুতা নিয়ে গরিব শেষ, তো লাভ হয়েছে কিনলে? আল্লাহ দিছে রোজাটা দিছে গরিবের দান করিবার লাই, তুই উল্টা গরিবের খাইয়েল আছে। তুই একসাথে এতটি মাল যদি কেনস্ত গরিবে কি হইব? মা বোনের যদি জিজ্ঞেস করে আন্টি এভাবে শুরু করলেন যে কোন আইতে আইতেন না, তোর রোজার আজির দিন একবারে নিয়ে এলেছি, ওই 10 রোজার হত্য তুই হিতে 20 রোজা সোনাপুর মাছ দিয়ে শক মার্কেটে এত কাপড় বই যাবো, 20 দিন হয়তো তো মার্কেটও যাইব, ঠিক না? এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে, ও বহির্বিশ্বে নাই রে। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? কি কয় আল্লাহ তো করে। এরকম রোজা তোরা কিয়ামত পর্যন্ত রাখলেও তাকওয়ার ক্লাস তোরা A+ পাইতি ন, পাইতি। হাজা হুয়া শাহরুস সাবরে, শাহরুল মুআখাত, শাহরুল মুআসাত, শাহরুস সাদাকা, শাহরুস সালাত। এই মাসটা হচ্ছে সাম্যতার মাস। ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে যা আছে নিয়ামত আমরা খাবো। আড়া তো ইস্তারি রূপ বোঝে না। ফিলিস্তিনের মানুষটি বোমা দিয়ে ইস্তার করবো, বোমার গন্ধ দিয়ে শরবত খাইব। কাশ্মীরের মানুষ আর 20 লাখ আরাকানের বাইরা, আহারে বাইরা রে, ও বাইরা কোন দিন আর বাইরা নিজের মাতৃভূমি ফিরে পাবে। 800 বছর তারা আরাকান আবাদ করছে, আর বাই করে কয় দেশ বহির্ভূত করে দিচ্ছে। বিচার করছি নি আল্লাহ, করছি নি? অন সেনাবাহিনী আর বিদ্রোহীরা মারামারি করি, সেনাবাহিনীরা লুঙ্গি কুত্তা তুই দায়। কিছু কিছু ইন্দেশ, কিছু ইন্ডিয়া, কিছু বাংলাদেশ, এনে হেনে হাতায় কন আই মফিসে নাই সেনাবাহিনী নত। তুই কিতা চুল্লে দিয়ে দেন না, না মফিস হাতে এনে লুঙ্গি গাত দিয়ে দিয়ে না। আরে আল্লাহর গজব পড়ে গেছে তাদের উপরে। কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা শেষ করে দিছে, আর বাই করে মারিয়ে লেছে। মুসলমান উম্মতে মুহাম্মদী রক্ত এমন বিষাক্ত রক্ত, এগুনের কেউ মারলে এই অ্যাকশনটা আল্লাহ রব্বুল ইজ্জত ডাইরেক্ট নেয়। তোরা তো 80 দিছ কিল্লা কইছি, 3য় মহাবিশ্বযুদ্ধটা আইতেছে, শুধু ফিলিস্তিনের গো তেল উড়েই বেল্লাই সারা বিশ্ব তুট আল্লাহ বিশ্বযুদ্ধটা দিয়ে দিব। ফিলিস্তিনে জায়গা 11,000 বর্গ কিলোমিটার, আঙ্গ নোয়াখালীর মানন বেটা সেই জায়গার মায়ের মারতে আছে কোন ইউক্রেন, ওমা চলে চলে ঘরে বিল ওড়ে মিটারও আঙ্গ ফিলিস্তিনে বাইক ঘরে মারছি। কিন্তু আল্লামা হাজরাত কিল্লে এটা কইছি, এটা তো বোঝাচ্ছ হাজ্জাতুল্লাহ আমার প্রিয় ভাই ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইহুদের করে মারি না দানা শরৎ করে গেলাম। একমাত্র পৃথিবীর 100% ইহুদি রাষ্ট্র ইউক্রেন, হ্যাঁ ঠিক কিনা? দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছিল? এই হল্যান্ডের জমিন, এটা লই ইউক্রেনের জমিন, উর্বরা শক্তি, তাম পৃথিবীর রিজিক এখান থেকে যায়। হিটলার কো আমার এই নোয়াখালীর সুপার মার্কেটটা আমার দরকার, এইটা লই হলদা হলদি লাগছে। সেম হলদা হলদি এখন কি লই? এই ইউক্রেন লই। 2 বছর 3 মাস চলিতেছে মহাসমার হে। একটা আলেমুল আমার গায়ে যারা হাত দিছে তা করে নিফাত করিয়ে লেছে আল্লাহ টুডে টুমরো। এ ওলামায়ে হক্কানি রব্বানির সাথে আমার আল্লাহর রহমতের হাত। যে মানহাজারে হোক, যে আকিদারে হোক, যে হাটিরে হোক, ওলামায়ে কেরাম আমার চোখের জ্যোতি। এগুলো আল্লাহর মহব্বতের বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রাহবারেরা, এরা নাইবে রাসূল। আমি তাদের মাঝে কোনো পার্থক্য করি না, এটাই আমার আকিদা। তুই আরে ঠেলি যে দলে এনে নীতি এরবি, আয় তোর দল, আয় অলরেডি হয়ে গেছি। আমিন ক। ইফতিরাক যদি করস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাথে চোখ দেখাইতে পারবি না হাসর মাঠে, কোনো এফতারাক নাই। মাসলা মাসালের একতলাপ চলবে কেমন পর্যন্ত, এটি সাহাবীর মাঝে আসিল। তাতে কি আমাদের ভালোবাসা, রুহামাউ বাইনাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ। আমরা প্রত্যেক মুসলিম মিল্লা ওলামায়ে কেরাম যে যে মানহাজের হোক, আমরা রুহামা, এটা আমার ঈমান, এটা আয়াতের নাস। কিনলে হিজ্ঞা কয় হিজ্ঞা অমকের হলা, হিজ্ঞা তমকের হলা, হিজ্ঞা মৌদুদির হলা, হিজ্ঞা অমক বাদ তমক বাদ। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কোনো বাদ ন, ইসলাম জিন্দাবাদ, আমরা এক বাদ। কে কি কইছে এটা জানার দরকার নাই। আমরা কিভাবে 700 কোটি মানুষ আল্লাহকে এখনো পাইল না, তাদেরকে কিভাবে দাওয়াত দিব, সেই টেকনিক, সেই প্রযুক্তি বাইর করতে হইব। আর 200 কোটি মুসলমান জাহান্নামের দিকে যান, আর বাইগরে কলজাত লই, কাঁধ লই, বুক লই, মাথাত লই, কেমনে জান্নাতের দিকে বস্তা বাঁধি আনতে হইব, আমাকে ফিকির করতে হইব। এটা সাহাবারা কি মেরিয়ারে হক নাকি ইসমতুল আম্বিয়া, তোমার এটি কইতে কইছে কি দরকার, এটি কই কই যে সমস্ত মাসলার সমাধান এই পর্যন্ত কেউ দেন। কোরআন খালেক, কোরআন, তারপরে কাদিম নাকি হাদেস, এটা লই ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত রিমান্ডে মারি চুরানো। এই মাসলাগুলার একতলাপ এটি কেমন পর্যন্ত থাকবে, আমরা ওইদিকে সাইতান্ন হয়ে জ্ঞান আমাদের নাই। এটি হলো কলবি মাসালা, অন্তরের হৃদয়ঙ্গমের বিষয়, ঠিক কিনা? ওইদিকে যাইলেই আপনি মারামারি এমন একটা জিনিস সোয়াইতেন গেলেও মার খেবেন, হ্যাঁ খুব সোয়াইতে গেলো বিপদ। অনেক সময় সোয়াই না যায় মার খা, আর যাই ফেসবুক স্ট্যাটাস দিয়েছি সোয়াই দিয়ে, তো আর ইজ্জত রায় ছাড়ি দেন, আয় ডরে তো কত লেখছি, ওরে কথা কয় না, এরে ঘুমাইয়ে নি রে, শোন রে কলিজার টুকরারা, তাহলে ইফতারি কিছু কম খাইয়া আমরা এই পয়সাটা দান করব, কেমন? পাশে পাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আপনার রোজাগুলা কবুল করবে, পড়ি আমিন। একটু দান করেন না ভাই, দান করলে দেখবেন মন কত বড় হয়ে যায়। ঈদে নিজের ওয়াইফের জন্য দিবেন, পার্শ্ববর্তী মানুষগুলারাও দিবেন। নিজের ওয়াইফের 27,000 টাকার শাড়ি আনেন, এর রহিতি সয়েজ করতো না, মিডিট করিয়ে আসিবে, শক মার্কেটে জানছেন খেয়ার জি আই লাভ ইউ, থ্যাংক ইউ, তোমার চোখ দারুণ। এই কারণে তো তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে 2টা প্রেমের জড়ি আমরা বেঁধেছি ঘর। জামাইরে আই লাভ ইউ সুমাদের, এর কাপড়টা খুলি কাঁচাটার দিকে, কাঁচাটা ফাটটা ঠিক আছে, এই ফুলটা একটু ফাতাটা এমনি হইলে ভালো হইতো, আর এনে বোটাটা আছে না, বোটারের রংটা এমনি হইলে ভালো হইতো। তো এটা কি জামাই কই নাকি আমি বানাইছি, তো সকুত্তা মুচ্ছে মুহূর্তে হয়ে গেছে। হল আল্লাহ ইঞ্চে 5,000 টাকা দিয়েছি ইঞ্চের প্যান্ট, আর ভাই ওয়াজ বোঝে তো দেয়া যায়, আমি মনে হচ্ছি বুড়িয়া না মাল আছে। আয় এরকম চোখা চোখা কাস্টমার চাই বেটা, বড় আলেম মার হাবা আমিন কবে বেটা, আর কথা ইঙ্গিতে আঙ্গিতে চটচট করে যাতে ফিনিয়াম খেলায়, আমিন ক এই বাদ দিকে এনে চাই থাকবি, বুঝা জানি শেষ পর্যন্ত। তো হোটেল লাইনছে 5,000 টাকা দিয়ে জিনছে ফ্যান্ট, হলা ক আব্বু এই নি ফ্যান্ট তুমি এর কি চয়েস করলা, জিল্লে এনছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে জি নাই দেয়া, হিতিল এনছে 7,000 টাকা দি 2 পিস 3 পিস। বেতন হয়েছে বুড়িয়া সহযোগী অধ্যাপক, বেতন হয়েছে 38,000, দেখছেন 3,000 করে বইনাল্লা লই গেছে, শাড়ি টাড়ি যা হচ্ছে কাপড় সব এইতে এতিম মানুষ ইস্তারি লই গেছে, আর হিয়া নকবা কবি তোর বরে দে, তোর বরে দে, আর বায়ু তোর ঘরে বর দেখো দেখো, এই ইস্তারি 3 কেজি নিয়ে আইস, আব্বাতে সোনাপুর 3 তলা মার্কেট দিয়ে গেছিল, বানা উড়ে উড়ে খাস, তোর বরে দে দে। এরকম সিটিং বোন আমাদের নোয়াখালী নাই রে, কিনলে বেটা হইলাম আড়া বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, ইয়াল্লাই বোধ শরীফ পে শরীফ হইতো আড়ে, এত আন্ডা খুলতো ইয়াল্লাই আড়ে, আল্লাহ শরীফের আন্ডাটা সেভ করো। রোজা তো আইয়ে না ভাই সাহেব, একটা কোবাকুবি না করো আইয়ে, ঠিক না? ঈদের দিন কি কিলাকিলিটা লাগে, এরপরে হাতে 40 টাকা দিয়ে গঞ্জিযোগ্য ফুটপাতে তো আনছে জসিমের হুল আল্লাহ দইনারা, আর 60 টাকা দিয়ে ভ্যান আনছে। ঈদের দিন হিজ্ঞা হাই জসিমের উত্তে আইয়ের সালাম করে, কিরে তুই কে? আঙ্কেল আমি না জসিমের ফুট, তুমি কেন আসছো? আঙ্কেল আপনি না আমাকে নতুন গেঞ্জি দিয়েছেন, ফ্যান্ট দিয়েছেন, আমার অনেক ভালো লেগেছে, আমি এসেছি আপনাকে সালাম করার, আমার আব্বা আম্মা তো নাই। তখন মনের অজান্তে চাকরিজীবীরা কাঁদে, কাল্লাই কষ্টটি করলাম,
ছেলেও জুতা হাত দিকে মেলায়, জুতা 6 জন 800 টাকা জুতা, বউ শাড়ি মেলায়, মাইয়া 2 পিস মেলায়। আর কি ঈদের জামাতো যাইতাম না, তাকে কোবাকুবি সামলাইতাম। আর গরিবের 130 টাকা মার্কেটিং করলাম, সে আমাকে সালাম করলো। আমাদের ঈদগুলো হবে সবাইকে নিয়ে। আমার আশেপাশে যে সমস্ত হিন্দু থাকবেন, ইহুদি থাকবেন, খ্রিস্টান থাকবেন, বৌদ্ধ থাকবেন, মুসলিম মিল্লা থাকবেন, অসহায় গরিব, প্রত্যেকের যদি আমরা ঈদের জিনিসগুলো ভাগ করে দিতে পারি, সেটাই হচ্ছে ঈদ। এই টেকনিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাত প্রতিষ্ঠা করেছেন। আর আঙ্গু ঈদ মানে 10 রমজান থেকে মার্কেট, গ্রামের দ্বিগুণ শখ মার্কেট ছেড়ে নয় মহল্লার, এটা তো তোকে পৌরসভা তীরে পর্যন্ত যাইব গো, দল বাঁধি বাঁধি ও গেল 30-40 এরকম সিটিং মহিলা আর আফা আন্টি ভাবিরা নাই রে, প্যান্ডেলের হিসিদি বই বই কথা এডি হুনিন না, নাই রে। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতিপুর কেন্দ্রীয় জামা মসজিদের হুজরাত দুয়ার জানালা বন্ধ করি জারজার হইয়া কাঁদে। এবার জনগণ দরজা থাড়বাইতে আছে, মিয়া দরজা করলেন কি এর কান্দা কান্দে নাঙ্গো প্রেসিডেন্ট সোনাপুর জিরো ফ্রন্টে বাস স্ট্যান্ডে ঈদগাতে নামাজ পড়ান, মদিনার কেন্দ্রীয় ঈদগাহ। আমনে নামাজ পড়াইলে আমরা নোয়াখালী সরজাইম গুইতাম বলই ঝিলই, তারপরে আনন্দ উল্লাস করিও, সামাই চিনি গাইও, ঘোট দৌড় করিও। তোমরা কারা চেনেন না, আমরা আপনার ভোট দিছি চেনেন না, আমরা আপনার জনগণ। দরজা খোলেন, উনি হাউ মাউ করে কান্দে। ঈদের দিন এভাবে আনন্দের দিন কান্দেন কেন? আমার প্রিয় জনগণ কান্দি কেন শোনা, একটা মাস রোজা ছিলাম, সেহারি খাইছি, ইফতারি খাইছি, দান সাদাকা করছি, এতেকাফ করছি, কোরআন তেলাওয়াত করছি, রাষ্ট্রের কাজ চালাইছি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব রকমের এই ইবাদতগুলো করছি। রমজান তো শেষ হয়ে গেল, কিন্তু আমার ইবাদতগুলো কবুল হয়েছে কিনা মেসেজ দিতেছি মাহবুদের দরবারে, এখন পর্যন্ত কোনো খবর পাইতেছি না। কেমনে ঈদের জামাতে যাইতাম, ইয়াল্লাহ আমি কানতেছি। তোমরা মনে খবর আইছো তারাবি নামাজ কবুল হয়েছে, তুই মনে ইয়াল্লাহ খুশি, কোনাটা খবর আইন কোথাইলে কেমনে নামাজে তোমরা আনন্দ করো। মুসল্লিরাও গড়াই গড়াই কাঁদে, সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াই গড়াই কাঁদে। এইভাবে ঈদ জামাতে মুসলিম মিল্লার জন্য কান্দা, ফিলিস্তিনবাসীর জন্য কান্দা, আরাকানের আমার ভাই গোল্লায় কান্দা, কাশ্মীর, জর্দান, সিরিয়া, লিবিয়ার ভাই গোল্লায় কান্দা, মিশরের ভাই গোল্লায় কান্দা, চীন দেশের উইগুর একটা প্রদেশ আছে আর ভাই করে মারি কিচ্ছু রাইল, তাম পৃথিবীর মুসলিম মিল্লার জন্য কান্দা। ওলামায়ে কেরাম জেলের অন্ধকার কুটিরিতে পড়ে দিয়েছে, তাকে মুক্তির জন্য কান্দা। অনেকে শাহাদাতের মর্যাদা নিয়ে আঙরে এতিম করে দুঃখের সাগরে বাসাইছে, তাগর জন্য কান্দা। 700 কোটি অমুসলিম আছে, তাগো হেদায়েতের কথা চিন্তা করিয়া মাহবুদের দরবারে দরখাস্ত মোসাবিদা করি গড়ায় গড়ায় কান্দা। তারপরে কবরবাসীরা তাগো কবর আজাব শুরু হয়ে গেছে ঈদের সময়, তাগরে কিভাবে কবর আজাব থেকে সেভ করা যায় এই কথাগুলা ফিলিংস আনিয়া ভেবে ভেবে কান্দার নাম পবিত্র ঈদ মোবারক। কথা ঠিক কিনা? ইসলাম এখন আনুষ্ঠানিকতার ভিতরে ঢুকে গেছে। হোলারা ঈদগাহ কিনে এলেছে আগে আগে, লাভারে কই দিছে তোমরা এবারে গিফট কিনতে দিতে, হেতে গেছে ভাই আর কিছু না, একটা টাচ মোবাইল। দুইজন একটু ভিডিওতে কথা বলবো প্রাণ খুলে, কোম্পানিরাও সুন্দর করে প্যাকেজ দিয়ে দিছে। কথা ছিল রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত থাকুন। হ্যাঁ, হুন্ডাওয়ালারা আগরে ঈদের শোরুম থেকে ইয়াদি দিছে, হুন্ডা কেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড়। শুধু সারা বাংলাদেশে কে কার পকেটের মালটা আতায় খাইব, সব প্যাকেজ দেয় হুরান মালিডি বেশ পাল্লাই। এতো তো হলাও কবে ঈদ উপলক্ষে আরে একখানে দেন, ডার্লিংও বলেছে তো আর কিছু চাই না, একটা সেটে না চাই, মোবাইলেরও ছাড় দিব। তো দাম এটা দামে আছে 85,000, 35,000 টাকা লে কিতা কিতা বয়ান দিয়ে 85,000 দিলে হাতে হাতে সাইড দিয়ে লাভ কিতা আরে ঠিকই কোবাইছে, ওর কথা কয় না। এটার দরকার নেই, একটু ছাড়। এটাই দেখ, মোবাইল কিনলে আপনাদেরকে 1 মাসের আমরা ইফতারি আমাদের কোম্পানির পক্ষ থেকে নগদ ইফতারি দিব, সাহস থাকলে দেখ না কেন, ঠিক কিনা? ফ্রিজের দাম লেই তুই কোরবান উপলক্ষে ফ্রিজ
হে ইউদিরা ফ্রিজ কোম্পানির নাম কইতার নয়, তোরা জানোস। এবার ফ্রিজ 57,000 টাকার ফ্রিজ লেগে গেল 77,000 টাকা। কোরবানি উপলক্ষে বিশেষ ছাড়। এটা তো আগে 3 মাস আগে 57,000 ইয়ে আসছিল। 77 তো হেতারাই লেখছে, হেতারাই কমাইছে। এটা হইলো এইটার একটা ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর ইমাম সাহেব তুই রমজান উপলক্ষে সারা বছর যে বেতনটা দিছ কেমনে চলে? রমজান উপলক্ষে তরাবিতে তারা 7-8 লাখ টাকা দিয়ে দিবেন। কত টাকা কত দিকে খরচ করেন? জকাত দেন, বিভিন্ন সাদকা দেন, ইমামের টিয়া 20,000 দিতে। তো কেমনে চলো? হেমিয়ারে সুন্দর করি 7-8 লাখ টাকা দিবেন, যাতে একটা ঘর করতে পারে, মাইয়াগারে বিয়ে দিতে পারে। আর ওনার বউগাও বুড়া হয়ে গেছে, রোগে জর্জরিত। উনি একটা ভালো বিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে ওকে মাইয়া বিয়ে করিয়া লাগ। কারণ না তো উনি নামাজের নিয়ত খাড়াইলে তো 0 পয়েন্টে তো দেয়া যাইব, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। হেমিয়ার কলব মোতাবজ্য যাইব গই, ওই মাইয়ারা জাত দে কেন কেন। হেমিয়া কইতেছে আমি আমার কলবের দিকে মোতাবজ্য আছি, আমার কলব যাতে নামাজের দিকে থাকে। কলব কয় ভাইয়া আমি ওই হিয়ানের দিকে কিতা দেখছি যে লাল সবুজ তো নামবার সময় আপনার রুহ হাঁটাই গেছে। এই জন্য নামাজটা সঠিকভাবে ওই বেল্লাই ইমামের ঘরে নিজ দায়িত্বে খুবই ঢকের সুন্দরীর ওই আফাদেরকে বিয়ে করার দরকার আছে বলে আমি মনে করি, ঠিক কিনা? ইমামের সবচেয়ে দামি মাদুরটা দন লাগে কিনলেই না নামাজ মাকরুব হইব। মাকরুব মুরব্বীরা কি তাক মাকরুব, মাকরু আর কি, ঠিক না রে? তাহলে ইমামের বউটা অত ইচ্ছা হইব না তো নামাজ মাকরু হইব। ইমামের বউটা দেবী ডক্টরেট ডিগ্রি পাস, একদম দারুণ ঢকের। আরে ভাই রে, আটা তো ডকের বিয়ে করলো তো চোখ লাগি যাইব। হুজুরকে এইভাবে গাড়ি দিয়ে চলতো, হুজুরকে হেলিকপ্টারে চলতো, হুজুরকে বিমানে চলতো। আল্লাহরে বিশ্বের ক্ষমতাটা দিয়ে দিলে আমি প্রত্যেকটা হুজুরের এক একটা বিমান দিতাম, প্রাইভেট বিমান। আপনি বিমান দিয়ে অনুষ্ঠান করবেন, আমিন ক। তো তোরা চান্দা টান্দা ঠিকভাবে দিবি নি? আল্লাহ তোরে হেদায়েত করো। আল্লাহ বাংলাদেশের মসজিদে কেশিয়ার গুলোর হেদায়েত করো, সভাপতি হারে খোদার কাটা যারা আছে এগুলোর হেদায়েত করো। কারণ এখন 80,000 টাকা তরাবি চান্দা উড়াই হুজুরের 15,000 ভরি দিই, আর হাতে 65,000 টাকা দিয়ে টাইলস করে। রবের সামনে আমরা দাঁড়াইতে হবে টিয়াটা হুজুরের, ঠিক না? আমরা টাইলস করতে কইছে কি? টাইলস আস্তে আস্তে করবেন, আমিন ক। আর বুড়িয়ারা ভাই আর কত কথা কইবে, জিতে তো করলাম। ছোট হলান যা আছে, ছোট্ট হলান টিনে মসজিদের তরাবিত চলিয়ে আইবেন। এটা আমরা কেমনে নামাজ পড়ি দেখবো, এটা শতানি করবো। বুড়া করে হইসা দিল তো শতানি করতো না, জোরে জোগাড় দিত না, জোগাড় দিলে আরো মেজাজ খারাপ হয়ে যায়। কিনলে জোগাড় দেয় কথা, ঠিক নেই রে? তো এখন আমার মাইয়া গেছে 19 মাস, শেষ কাটালে হইলে বরগরের মাইয়া আর কি। যদি আরো বিয়ে দিয়ে যদি আর কর আছে রে, আমি তো কইছিলাম এর দিকে কলমে। আল্লাহ এ কথা যাতে আর বাইত না যায়। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কালাম আন তারজিআ মিন বাইতি ইলা বাইতি, ইয়া আল্লাহ আমিন, আমিন ক। এখন হন তো আড়া নামাজে খাই গেলে মাদুর বিছেলে আর মেয়ের সামনে দিকে এমনি দিয়ে লাই বুঝে দে আব্বুরা নামাজ পড়বে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তরাবির নামাজে নিবেন, এরা যা হড়ে ভূতি থাকবো, তারপরে তারা দৌড় দিব, শতানি করবো। আমরাও তো শতানি করছি। 1 বছর জ্যৈষ্ঠ মাসের রোজা খাইছি, আমার মনে আছে। আটকা মেঘ হয়েছে আর বড় বড় ব্যাগ, আহা এই ব্যাগেতে গাগো গাগো। তো বুড়িগারা আঙ্গাল লগে কাবজাব করতে দে, এই ব্যাগ একটা দড়ি আয়। বুড়িগারা যখন নিয়ত পেনছে তরাবির আল্লাহু আকবার, আহা বুড়িগার হেড এ দিদিছি পকেটের মধ্যে, আয় হায় ব্যাগ ইডা যেন জেলখানার লাইনে আটকি, এটা দি বাড়ি দিয়ে আরেক বুড়িগার এনে বাড়ি মারে। আড়া নিয়ত থুই দিছি তো গ্যারামও নাই, আরেক গ্যারাম গেছে শাহপুরের দিকে, আর গ্যারাম আমদুয়ার হিডে হলো শাহপুর। বুড়িগার ও এই সিটিং বাজি করিয়া আমরা এখানে আসিনি। তইলে হোলানটারে যদি আপনি মসজিদ না আনেন, তইলে বাচ্চারা শিখবো থেকে। কাবা শরীফে দেখছেন নি? আব্দুর রহিম ভাই গেছিলেন নি হজে? ওমরা গেছেন নি? আয় হায় রে বদনসিবে না, তাড়াতাড়ি যাও। বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ, বিমান চলতো না। আর একসময় নেট আসিল না, হাতে থাকতো না। এইবারে নিয়ে যাবেন? আমি তো আমিও তো যাইম এবার, তাহলে তার আরাফাতি ভাই হয়ে যাইব। আই লাভ ইউ ইনশাল্লাহ। আমি 3 বার করছি, ওমরা তো প্রত্যেকবারে করি, আমিন ক।
আর কলজেরা হাঁটি যে তবে হজ করি দে দোয়া আল্লাহ করি না টিয়া তো গো আল্লাহ যে সমস্ত ফাঁড়ারা কোদার কাটারা আইতে পারে না সোয়া বই হেন্নে হেন্নে তাগরে মারি দিয়ে আমিন কবেডা আয় তো করলে দরখাস্ত মারি দিত রাসুলের দরবারও তো করলে সালাম দিয়ে আল্লাহ অনেক গরিব মানুষ কত আশা আইব নবীও আইতে পারে না হে খোদার কাটাকেও ফক্ষতুন আয়ান সালাম দিলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু তোকে সালাম দিদি তোরা তো কোনোদিন আক্কল খরচ করে দিচ্ছ ব্যাগ করলে তোরা আয় তো আক্কল খরচ করে হিয়ানো সালামটা দিদি কারণ তোকে টিয়াটি আর হগড়ো আর রক্তের মধ্যে আসে রে আয় হরানোরে তো গোল্লাই আমিন ক মালকার তোদের এবড়া বাইরে মতো করি এবড়া ফির বড় না মুরিদ বড় মুরিদ বড় এ বক্তা বড় না শ্রোতা বড় তোরা বড় তোরা আরো আজ না হইলে এই আফসারি গারে এতে রে দুইটি দিয়ে নাইতো না আমি শুধু দায়িত্বের খাতিরে না মঞ্চে বসি না তাই তবু নিচে বইতাম তোরা বড় আল্লাহর দরবারেও তোরা বড় আল্লাহ আমার শ্রোতাদেরকে বড় বানাও এটা মনের কথা মুখের কথা নয় তো এখন কোন কথা তো গেছিলাম ও বাচ্চাদেরকে মসজিদে নেওয়া মার হাবা তো এর ঘরে কাবা শরীফে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলায় লক্ষ লক্ষ হলাল আগে মতে কে হনে কার কথা এই সিস্টেমে আঙ্গ বাচ্চারা আসুক মসজিদে খেজুর রাখবেন লজেস রাখবেন চিপস রাখবেন মিনারেল পানির ক্যাসে রাখবেন হ্যাঁ দুধ রাখবেন বাচ্চারা খাইব চকলেট রাখবেন বাচ্চারা বাদ যাবো আম্মু তুমি আমাকে নিষেধ করতেছ আসো না আসার জন্য আমার ওই ভাই দক্ষিণ ভাই দাদু ভাইয়া না কে বুড়ি এমনি এমনি কথা কয় দে হ্যাঁ আমার লজেস দিছে তখন হে বেড়ির হে হোলার মা কত খুশি আর সোলাটার আদর করে তুমি মানুষের হোলানের দেখলে বুড়িকে দেখলে লাঠিল হোলানে বুড়িকে দেখলেন না তার তো তুমি মরলে তোলা কানবো কেন কথা ঠিক কিনা দেখলে তাগরে সুমো দিবেন নবীজির সুন্নাত যে নবী তাগরে কোললে নামাজ পড়তো কাঁদালে নামাজ পড়তো আর আমরা তাগরে দেখলে দৌড়াই নামাজগুলো আছে লেগে দিছে মসজিদে তাবলিগের জামাত প্রবেশ নিষেধ মসজিদ তোর আব্বার কেন মসজিদটা তোর আব্বার নেই এটা তো সারা পৃথিবীর জন্য উন্মুক্ত তাবলিগের জামাত ঢুকতো না কেউ ঢুকবো বাচ্চাদের ঢুকা নিষেধ এ ধরনের জিনিসগুলো করবেন না কলিজার টুকরারা নামাজে তাদেরকে নিবেন এইবারের জমজমাট হোক আমাদের এই রমজান এবং কি তারাবির নামাজ মাগো তারাবি তো আইয়ের গো মাগো তারাবি লাগবে যুদ্ধ 8 টাকা 20 টাকা আমরা 20 টাকা পড়ি খানায় কাওয়া 20 টাকা পড়ে ওমররা দিলে তাহলে অর্ডিন্যান্স করছে 20 টাকা আলহামদুলিল্লাহ যে সমস্ত বাইরা 8 টাকা পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক সরিয়া দিশে আছে পড়ুক না আমার বাইরা যদি আমার 20 টাকাতে চেয়ে উনি আরো বেশি সময় ওভার করে আমার থেকে উনি বেশি পয়েন্ট পাইবে এই যদি তারাবি না হরে রোজার কিচ্ছু হইব নি তো তো করে কুত্তা কামড়াইছে নি তোরা এতের হাতে কিনলে কাফের কস ওর কথা কয় না না হইলেও তো অসুবিধা নাই ফুটতেছে মোটে যেতে হরে না হাতে কেউ কাফের কয় না নোয়াজ হরিণ না ইজ্ঞের ইজ্ঞে কাফের কয় যেতে হরলো না হাতে কেউ কাফের কয় না এ দেশও টুবি মাত দেনার বিরুদ্ধে টুবি মাত দেনার ফতুয়া দেয় হাস করলি না গোল্লা না লম্বা আই এই জন্য ডরে মক্কা শরীফ তো টুবি লই আনছি আই তোকে বাংলাদেশের টুবি মাত দিই না তারপরে এইটাও রুমালিয়ানা সৌদি আরবের কোথায় গিয়ে সৌদি আরবের হাজামা টাজামেডি আই সৌদি আরবের আয় তোকে ফেতনাতে ফানা চাই আল্লাহর কাছে আর হলাম মাইয়া গল্লাই বাংলাদেশি বোরকা লাগাইনো একো বাজি ফেতনা ফেতনা সৌদি আরবেরটা ফর সৌদি আরবেরটা ফর মাগো ডরাই তবু হুজুরিয়া গো ফতুয়া দেখলে আমি ডরাই ফতুয়ার মেশিনে চুরিয়ে লাইতে নবীজির মেশিনের মধ্যে হান্দাইতো কাফের হুজুর সিলমারি দিত মুসলমান আর আঙ্গন হুজুরেরা ধরে ধরে মুসলমানের সিলমারি দে যা তুই কাফের মুসলমান হান্দা যা তুই কাফের হান্দা যা তুই কাফের আর ডরাই তো করে ডরাই আবার সাতপুর চলি আইব একদিন আগে কিতা করব ঈদ এবং রোজা মাগো কোবা কবি আইয়ের মাগো রোজা তো গো মাগো আইয়ের না গো মাগো আয় ডরাইয়ের খবরদার ওরা যদি থাকে থাকুক এটা কাফের হবে না তারা অসুবিধা নেই একতেলাফুল মাতালে আসে ওনারাও আমাদের ভাই একদিন আগে মানে এটারে মাসালাটা হলো পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক ওইটাই ওনারা একতেলাফুল মাতালে ওনারা ওইভাবে নিয়ে নিচ্ছে যদি এইভাবে পৃথিবীর একসাথে তো সারা পৃথিবীতে দিন রাত হয় না এটা কুফুরির কিছু না আমার ভাইরা আমল করতেছে করুক তারা আমাদের ভাই সাতপুর হাজীগঞ্জে একদিন আগে ঈদ করে করুক
এখানে বিশাল কোনো ডিস্টেন্স হচ্ছে না মাস আল্লাহ এই হিডাইডি তো আড়া লাগি এতে করতো গা এতে করতো গা যেতে গেছি ইজ্জামতে যাকবই এতে কাফের বানানোর দরকার নাই আড়া আসি একসাথে আমরা হানাফি মাজাবের মসলকে করি আগে ঈদ কিন্তু মূলত শাফি মাজাবের সিস্টেমে হয় ওই একতলাফুল মাতালে শাফি মাজাব আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজাব হইল কি পৃথিবীর কোনো অংশে চাঁদ দেখা গেলে হবে বুঝছেন এভাবে মাসালা তো হিন্দিও তো বেশ কম আছে এবার তো আরে লই লাগবি তোরা যুদ্ধ আয় ডরেডি কই না আয় তো মুফতি জীবন আয় নামের সামনে মুফতি লেইও না কইও না মাগো আয় ডরাই ওরে আরে কাফের বানাই তুইব আয় এনে তোগো লাইনি তোগো হিসি দিয়ে আসিম অফিস আয় তোগো হিসি তাই আর কি আর দরকার নেই উর্ফে যাওনের মাগো মা আয় পানা চাই আমিন ক গাড়ি চালাইতে যে কষ্ট ড্রাইভিং করার প্যাসেঞ্জার হইতে আন বালা ওদের ঘুম যাওয়া যায় ঠিক না প্যাসেঞ্জার হন বালা ইমামন বহুত কষ্ট ওরে ঘুমাইয়ে নি রে খবরদার এই ফেতনার যুগে শ্রেষ্ঠ আমল হচ্ছে মিলেমিশে থাকা নবীজি কয় 3টা দোয়া করছি সহিহ হাদিস কয়টা 2টা দোয়া কবুল করে গেলেছে আল্লাহ আল্লাহ আর উম্মতের আন্নে এ দিয়ে অভাব অভিযোগের আইয়েন না হত্যা করিয়েন না করতেন না আল্লাহ আর উম্মতের জো বাইডেন ভ্লাদিমির পুতিন দি ইসরায়েল করে দি হত্যা করিয়েন না আল্লাহ ঠিক আছে দিলাম দরখাস্ত 3 নম্বর দরখাস্ত শুনিলাম আলেমেরা কাজে লাগবে কখন মরি যাই আপনাকে আলেমের করলে তো কিছু কই না 3 নম্বর দরখাস্ত আল্লাহ আর উম্মতের গো মাঝে আলেমের গো মাঝে উম্মতের গো মাঝে একতলাফ করিয়েন না আল্লাহ কন্যা হিডে হইতো না অন্যান্য নবীর উম্মতের করে আমি সাইজ করে গেলেছি নগদের শাস্তি আপনার উম্মতের শাস্তি দিও এগুলো নিজেরা একতলাফ করব এই আমি আল্লাহর এই গজবে তারা ধ্বংস হয়ে যাব এই দেখবেন হুজুর হিডারে কাফের কয় হিডারে কাফের কয় একটা এমবিবিএস ডাক্তার চট্টগ্রাম মেডিকেল থেকে পড়ুক বা ঢাকা মেডিকেল থেকে পড়ুক রাজশাহী মেডিকেল থেকে পড়ুক বিসিএস ক্যাডার ফোন সিস্টেম হইলে বিসিএস তাদের একটা ইউনিটি আছে ডাক্তার অ্যাসোসিয়েশন আছে কত সুন্দর হুজুরের অ্যাসোসিয়েশন নাই আসেনি আছে তাকে অ্যাসোসিয়েশন একটা দারুণ ইবলিসে তাগরে কাম লাগাইতে আছে এটা হিডারে কো কাফের হিডারে কো কাফের এটা কো তুই কি কম বুঝছিস এটা হিডারে কো মুনাজারাতা দেখাই দিও আচ্ছা আমার দুই ভাই আমরা দোনো ভাই আলেম মানুষ একজন এক মাসলকের এক রোডে দিয়ে আমরা সোনাপুর আইছি কেউ রামগতি দিয়ে আইছে কেউ ইয়েন্তে আব্দুর রহিম ভাই সড়ক দিয়ে মুসাফুর ইয়েন্তে ঢুকে গেছি আমরা সড়ক দিয়ে ঠিক কিনা দোনোজনের আইন কিন্তু ঠিক আছে নি আইন ঠিক হয়েছে নি এখন যদি দোনোজন বহসে বই তো বহসে বইলে হয় আমার ভাই ঠকবো নয় আমি জিতমু তাহলে আমার বাইরে ঠকাইলাম এটা জায়েজ আছে নি তো বস জায়েজ আছে কোরআন সুন্নাহ তো আপনার চোখের সামনে স্পষ্ট বস করতে আসা একজন আলেমকে ইনভাইট করা এটাও বড় মারাত্মক গুনাহ এটা তো আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন আসেন প্রশাসনের নেতৃত্বে আপনি বস করবেন তো প্রশাসন কি দিয়ে চলে ব্রিটিশ আইনে চলে না তো কোরআনের উঠে দিয়েছেন ব্রিটিশ আইনে আরে বুঝি গা তোকে মাথাত কিতে রে এটাই বুঝিটা অজ্ঞারে কয় আজ দেখলাম হজরত ফেসবুক শরীফে আমরা উকিল নোটিশ পাঠাবো আসে তো উকিল নোটিশ দিয়ে উকিলে লিখবে ব্রিটিশ আইনে লিখতো না তো কোরআনের আইন বুঝি আবার উকিলেরা আর বিচারকেরা আঙ্গ দোনো হুজুরের বিচার করব তাহলে বিচারক কি কোরআন সুন্নাহ বোঝেনি মুনাজাত দর আল্লাহ হুজুর গাগ মাতার স্ক্রুবিডা ডিল হয়ে গেছে দে নবীর মহব্বতে টাইট দাও রাগ হয়েছেন নি কেন আব্দুর রহিম ভাই কথা ঠিক আছে নি একজন আলেমকে আমার ভাইকে আমি কেন এটা ইনভাইট করবো এটা বুঝার ব্যাপার আমার ভাই অতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ আমি অতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ কর্মসূচি হচ্ছে উম্মাদকে কিভাবে হেদায়েতের দিকে নেব কথা ঠিক আছে কিনা আমার 700 কোটি অমুসলমান জাহান্নামের দিকে যার গই ওদের জবাব না দেওয়া পর্যন্ত হাসর মাঠের ট্রাইব্যুনালে জান্নাতের টিকিট আল্লাহ আমাকে ইস্যু করবে আল্লাহ বলবেন আমার জো বাইডেন কেন জাহান্নামে গেল আমার ভ্লাদিমির পুতিন কেন জাহান্নামে গেল আমার নোয়াখালীর হিন্দুগুলো কেন জাহান্নামে যাচ্ছে আফসারি তুমি কি করেছো তাদের জন্য এই প্রশ্নের জবাব রেডি করো আলেমেরা হে প্রশ্নের জবাব রেডি না করি সিলেবাস কমপ্লিট না করি আল্লাহ হাডেসি স্কুলে যাই বেললাই মাদ্রাসা যাই বেললাই হ্যাঁ তারা ইয়ে দিক তুই বড় না আই বড় ও বেড়া বয় বেড়া ও বেড়া তুই কাফের ওমা মধ্যে স্কুল খোলা
ইবলিসে কত সুন্দর আসে, কত আরো যুদ্ধ লাগ আয় দলে দলে যার নামে বুকিং দিয়ে লেতে আছে সিট। একটা লোক, আমাদের জামানার একটা লোক যদি জাহান্নামে যায়, আমার অদূরদর্শিতার কারণে, আমার টেকনোলজি ইউজ না করার কারণে, এই জবাব রবের সামনে আফসারিকে দিতে হবে। এই প্রশ্ন আফসারিকে আল্লাহ করবেন, আফসারি তোমাকে তো আমি টেকনোলজি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ধন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি আমার বান্দারা আজ কেন তারা জাহান্নামে যাচ্ছে? তোমাদেরকে তো আমি এলমে ওহী দিয়েছিলাম, মহাগ্রন্থ আল কোরআন তো ছিল, আমার নবী যেভাবে হেদায়েত করেছে, তোমরা আলেমরা কি করেছো? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। একতেলাফের দিকে যাওয়ানো যেত না, সোজা কথা। এটাই রোজার শিক্ষা। শাহরুল মুআখা, ভাতৃত্ব প্রীতিডোরের মাস, পড়ি আমরা আমিন। আর 2 মিনিট কইতার নেই। রোজা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ ওই হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ। আল্লাহর টার্গেট এটা। আর আমরা আরো রোজার মাধ্যমে ঝগড়া ফাসাদ ফ্যামিলি করি, ঈদ লই করি, ঈদের জমাত 50 ভাগ, এক মহল্লা প্রত্যেক মসজিদে ঈদের হাঁদা করা আলাইছি। নবীজি ঈদের নিছে মাঠে মাঠে, আর আড়া মসজিদে গ্যারামে উত্তর হার গিয়া, দক্ষিণ হার গিয়া, এই হার গিয়া, এই হার গিয়া, সিবা গল্লিতে ঢুকা আলাইছি, ঠিক কিনা? এখন রোজা দিছে দ্রব্যমূল্য করিবার লাই, সকলে মিলেমিশে ভালো খাইবার লাই, আলহামদুলিল্লাহ, সুখে থাকবার লাই, তাকে অর্জন করে জান্নাতের দিকে চাইবার লাই। লাইলাতুল কদর দিছে, এক রাতে ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর। তো জীবনে 60টা সবে কদর হইলে 50 বছর, 50,000 বছরের ইবাদত হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম হাইলো মাত্র 1000 বছরে না, উইকেট কত পতন করিয়ে এলেছেন আন্নে। খানায় কাবাতে গেলে 1 মাসের প্যাকেজে যদি খানায় কাবা নামাজ পড়েন, হিয়ান দিয়া শেষ 9000 বছরের ইবাদত হয়ে যাব। একটা সেজদা 1 লাখ, কয় লাখ? একটা সুবহানাল্লাহ বললে 1 লাখ সুবহানাল্লাহর সমান সওয়াব। কাবা শরীফে 1 খতম কোরআন পড়লে 1 লাখ রাকাতের সমান সওয়াব, 1 লাখ খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ কও। তাহলে 50,000 বছরে আর 9000 বছরে কত হয়? 59,000 বছরের সওয়াব সমান সওয়াব। লিল্লাহি তাকবীর। আর আমরা রমজানের কোন কাজে লই গেছি? লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ দিছে, আমরা আরো পথভ্রষ্ট হচ্ছি, একতলাফ আমরা বাড়িয়ে দিচ্ছি। বুড়িয়া হাসিল নোয়াখালী খালের ইয়ান জমি উঠার দিতে গেছে, আর গাঙ্গের হাড় স্বর্ণের শাক এত বড়, কত বড়। এবার বুড়িয়া এটা দুটো গেছে খালের মেতে, আত্মু হস্কি হরি গেছে গো হতে বাসায় লই গেছে। বুড়িয়া কয় হা ও হানতুন না হানবালা আসিল, হানতুন না হানবালা আসিল। ও আল্লাহ, কিল্লে তুই গরিবের উপর অস্ত্র চালাইলে, হানতুন না হানবালা আসিল। রহিম ভাই সব এক এক করি, বুড়িটা এত ভালো মানুষ, আমাদের এত পাগলামি করে, রোডে আঁড়ি কয় হানতুন না হানবালা আসিল, হানতুন না হানবালা আসিল। ইয়ে যেটা আসলে কিতা ঘটনা, বাজিও গরিব মানুষ তো। কি হয়েছে? গেছিলাম খাতে উঠার দিতাম মুসাফুর রোডের মাথা হাতাইল্লা হলে রিয়া হাসিলাম স্বর্ণের শাক এটার মধ্যে হ্যাঁ গেছিলাম খালো 2 বার লাহায় 2 সিয়ার দুইটাম গেছে আত্মীয় হসকি গেছে স্বর্ণের শাক 2 কোটি টিয়ার কাহার না দুইলেন কা বাড়িতে কলের হানি দিয়ে দুইতেন বালা আসিল মা দোন তো না দোন বালা আসিল ওহো আল্লাহ দোন তো না দোন বালা আসিল এবার সমাজ বুড়িকে এটাই কইতে আছে দোন নতুন না দোন বালা কিতে রে কয় হোলান কজ্ঞা মিলি নিরিব্বা টিরিব্বা সব হচ্ছে আসলে বুড়িটা এত ভালো মানুষ নিরিব্বা সহ হোলান এটা আসলে এটা কি তা কয়েকদিন কয়েক মাস কইছেন হা নতুন নহান বালা অন কইতে আছেন দো নতুন না দোন বালা আসলে আনের কিতা বাতি যে কইও না ওনা কইতাম না আসিলাম গরিব মানুষ পাইছি স্বর্ণের শাক দুইতাম গেছি আর এই 2 কোটি টাকার স্বর্ণ হরি গেছে কান্না তো হুনাইও আঙ্গরে বেদিশা করলেন আরাও তো একটা টেনশন হইলাম না হুনা তো তার বালা আসিল হারে আফসোস বাড়ি গেল আঙ্গ হুনান তো না হুনন বালা আসিল ও আল্লাহ ওহো হুনান তো না হুনন বালা আসিল হুনান তো না হুনন বালা আসিল এই বুড়িয়ে সমাস করতে আছে লাল সবুজ স্টানে হিমাচল 21-এ স্টানে যে ফাগলামি করে রহিম ভাই সহ সভাপতি সাহেব সহ আর কালাম ভাই সব বেগুন এবার চাঁদা উসুল করি 3 লাখ টাকা উসুল করি নাঙ্গলকোট হারাছে জামানস ক্লিনিক পাগলা গরদ কাজান হিনতে ভালো ইয়েন ডাক্তারের কাছে এটা আনের তো দেখতে ভালো লাগে মায়া লাগে আর্থিক অবস্থা কেমন কিচ্ছু না বাদিল্লা দিয়ে ভাত খাই আপনাকে আমরা ভালো করবো ইনশাল্লাহ তবে আপনি কি চুক্তিতে ভালো হবেন না বিনা চুক্তিতে ভালো হবেন
চুক্তিতে ভালো হইব। তাহলে 15 দিনের চুক্তি, আমরা ওষুধ পুশিং করবো, কোনো অসুবিধা নাই। বাস 15 দিন চুক্তি করি, যা কিছু বালা করি, বাইর চলে এসে আবার বুড়িয়া হে হাগলামি। রহিম ভাই সব ফিরাইতে দিচ্ছে, ককি এটা আগে মারে দিছো নি, ঘটনা কিতা? তুমি কি তার ভালো হইলে না? তো ডাক্তারে কি কইছে? ক ভাই ও ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? তা আপনি কি কইছে? আমি কইছে চুক্তিতে ভালো হইবেন। কদিনের? 15 দিনের চুক্তি। তার মিয়া 3-4 মাস 4 বছর 5 বছর যা লাগতে এত 3 লাখ দিছি, এখানে বোর্ডিংয়ে থাকবেন, হাক লাগার তো সিল দি বান্ধি রাখবো, আপনি চুক্তি করতেন চাইলেন কেন? আহা ওহো আল্লাহ, চুক্তি থেকে বিনা চুক্তি ভালো আসিল। আহা কিনলে চুক্তি করলাম, চুক্তি তো বিনা চুক্তি বালা। এ হেই হাগলের লাইনি আড়া হাগল হইছি। রোজা দিছে আল্লাহ করে তাকে অর্জন করিবার লাই প্রত্যেক সেক্টরে সেক্টরে সেক্টরে, কি মসজিদে, কি মাদ্রাসা, কি রোডে ঘাটে হারা বছর বাস বানা একরকম, ঈদের সময় বাস বানা বাড়া হয়, মালের দাম বাড়া হয় প্রত্যেক জায়গা জায়গা কিলা কিলি। তো আঙ্গরে কি লাল লাকুম তাত্তাকুন শিখেলো, আমরা তো লাল লাকুম ডাকাতি ইউনার সিটিং ইউন হয়ে গেছি। কে শপথ কর, হাতে হাত রেখে বলছি, এবারে রমজান হোক তাকওয়া অর্জন করার রমজান, পড়ি আমরা আমিন। সেই কথাটাই আল্লাহ বলছিল। আর 1 মিনিট বলি শেষ। রোজা ফরজ হয়েছে কয় আয়াতে? কয় আয়াতে? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবায় ফুরিজা, কুতিবায় মাকতুব। আয় যদি 260টা রাষ্ট্রের আসলে অবজার্ভ করি, 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট এরা যদি অর্ডিন্যান্স জারি করে সমগ্র বিশ্বের মুসলমানেরা এবারে প্রথম রমজান 13 মার্চ 12 মার্চ যা হবে 6টা 10 মিনিটে ইফতার, তোমরা 6টা 9 মিনিটে ইফতার করিবা, ঠিক কিনা? 6টা কয় মিনিটে করবানি? বেগুন জিহাদ করি গেলেবি না, গুলি মারলে তো করতি না, করবি নি? তাহলে আয়াত কোগাই জানো অজ্ঞা। তাহলে নামাজের 84টা আয়াত কইছে, সেগুন কি আরেক কোরআনের আয়াত নেই? হ্যাঁ, জিনাদে কইছে সংবেচার করবেলা এতে সোনাপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে অর্ধেক গানি আফসারি যদি প্রমাণিত হয় জিনা করছে এতে মারি উড়ালাও। যদি আফসারি কান্দি উড়ি করে আরো অস্তে মার আব্দুর রহিম ভাইয়া, আমি না আপনার এখানে ওয়াজ করছি, যদি মায়া দেখাও ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখালে ইমান বরবাদ, শুধু হাত্তর মাইবা। তো এইভাবে আয়াত হিগুন কই? এই হিগুন প্রত্যেক দপ্তরে অফিস আদালতে তাম পৃথিবীর হোয়াইট হাউসে এগুলা অর্ডিন্যান্স জারি করে আমল করার নাম রোজার শিক্ষা তাকওয়া। কথা ঠিক কিনা? এক আয়াতে সোজাই গেছো করো না, ইস্তার 1 মিনিট আগে করো না, তো আয়াত হিগুন কি ইচ্ছা কোরআনের? হ্যাঁ, এ কথা কইলে তো কইব হুজুরের ওয়াজটা এতক্ষণ ভালোই লাগছে, মাশাআল্লাহ সমাজ সচেতনতামূলক ওয়াজ এখন তো পুরো পৃথিবী লইয়ে টান দিয়েছে। হ্যাঁ, এটাই কোরআনের শিক্ষা, এটাই রোজার শিক্ষা। কথা ঠিক কিনা? জিরো টলারেন্স। এই বাণী আমরা না পৌঁছাইলে মাহবুদের দরবারে ধরা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, মুনাজাত হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।